আসসালামু আলাইকুম, কেমন আছো সকলে? সুপ্রিয় এসএসসি 26 এবং 27 বারের শিক্ষার্থী, তোমরা যারা 2026-এ পরীক্ষা দিবে এবং 27-এ পরীক্ষা দিবে, তোমাদের জন্য কমপ্লিটিং সেন্টেন্স টপিকটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি একটু বলে রাখি, কমপ্লিটিং সেন্টেন্সটা তুমি যদি আসলে ক্লাস করো তাহলে তোমার কোন কোন উপকার হবে। অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস কমপ্লিট হবে, কানেক্টরস কমপ্লিট হবে, পাশাপাশি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স যেটাকে আমরা বলি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার জন্য কমপ্লিটিং সেন্টেন্স অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং তোমার ফ্রি হ্যান্ড রাইটিং তুমি যদি ডেভেলপ করতে চাও তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করতে গেলে তোমাকে সবার প্রথম যে জিনিসটা তোমাকে শিখতে হবে সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। সুতরাং বুঝতেই পারছো কমপ্লিটিং সেন্টেন্স কতটা গুরুত্বপূর্ণ। এবং আজকে ক্লাসে তোমরা যারা জয়েন করবে আমি বলে দিচ্ছি সবাইকে আমি কমপ্লিটিং সেন্টেন্সের সমগ্র রুলস এবং বিগত সালের প্রশ্নগুলোর অ্যান্সার সহ পিডিএফ আমি দিয়ে দিব। পাশাপাশি ক্লাসে শুরু করার সঙ্গে সঙ্গে যে কাজটি করবে ক্লাসটি নিজের আইডিতে শেয়ার দিয়ে রাখবে এবং একটু একটা হাইলাইটস লিখে কমেন্টে হাইলাইটস লিখে সেটা হচ্ছে যে কমেন্ট করবে এবং পোস্টে অন্তত একটা রিয়াক্ট দিবে। পোস্টে রিয়াক্ট দিবে, সেটা লাভ রিয়াক্ট হতে পারে, এমনি লাইক হতে পারে, অ্যাংরি রিয়াক্ট হতে পারে, যে কোনো কিছু তোমার হতে পারে। এবং অন্তত 5 থেকে 10 জন বন্ধুকে একটু মেনশন করে দিবে। আর যদি সম্ভব হয় কয়েকটা গ্রুপে শেয়ার দিবে। এতটুকু কাজ করো। আর কে কোন জায়গা থেকে দেখছো আজকের ক্লাসটি অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করো। কে কোন জায়গা থেকে তোমরা দেখছো আজকের ক্লাসটি কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই অবশ্যই বলো। পাশাপাশি আমি তোমাদেরকে বলে রাখি, আমি 2 দিন তোমাদের ক্লাস দিতে পারি নাই, অবশ্যই আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে। এটার জন্য আমি ক্লাস দিতে পারি নাই, কিন্তু তোমাদের বলে রাখি সুদে আসলে আজকে তোমাদের আমি কি সব ব্যাক দিব। অর্থাৎ যে 2 দিন ক্লাস নিয়ে নাই এই ক্লাসগুলো নিয়ে নিব। পাশাপাশি কমপ্লিটিং সেন্টেন্স করার কারণে আমাদের কি কি হবে আজকে, কমপ্লিটিং সেন্টেন্স পাশাপাশি আমাদের রাইট ফর্ম অফ ভার্বস শেষ হবে। পাশাপাশি আমাদের চেঞ্জিং সেন্টেন্স, এই পাশাপাশি আমাদের কানেক্টরস। তার মানে বুঝতেই পারছো যে আসলে কতটা গুরুত্বপূর্ণ। কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট হচ্ছে, রাইট ফর্ম ভার্বস হচ্ছে, চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে, কানেক্টরস হচ্ছে। তাহলে এতগুলো গুরুত্বপূর্ণ টপিক যখন আমাদের শেষ হবে তাহলে তো বুঝতেই পারছো যে আসলে আজকের ক্লাসটি কত কত বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং যে যেখান থেকে দেখছো অবশ্যই অবশ্যই বলবে যে তোমরা কোথা থেকে দেখছো। আমাদের সঙ্গে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গিয়েছে। একটু দেখি যে পূজা রায় কেমন আছেন? স্যার ভালো আছি। সঞ্জিতা রায়, বাহ। রাহাত হোসেন স্যার কেমন আছেন? ভালো আছি আছি কিন্তু আমরা কমপ্লিটিং সেন্টেন্স এ টু জেড সব শেষ করব। রুমকি চৌধুরী আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সঞ্জিতা রায় কেমন আছে? স্যার কেমন আছেন? ভালো আছি। রুমকি কেমন আছেন? ভাইয়া ভালো আছি, তোমরা কেমন আছো? ইয়াসমিন ইসলাম, আই এম নিউ হিয়ার। থ্যাংক ইউ ইয়াসমিন ইয়ার, তোমাকে আমাদের কাছে স্বাগতম। এবং আমরা আজকে কমপ্লিটিং সেন্টেন্সের এ টু জেড সব কমপ্লিট করব। রাহাত হোসেন অনেককেই মেনশন দিয়েছে এবং আমি তোমাদেরকে বলবো তোমরা যারা যারা ক্লাসে ঢুকবে আজকে একটু কাইন্ডলি প্রত্যেকে একটু রিয়াক্ট দিয়ে দাও। দেখি কে কে রিয়াক্ট দিচ্ছ এবং সবাই বন্ধুকে মেনশন করে দাও। নিজের টাইম লাইনে অন্তত শেয়ার দিয়ে দাও। টাইমলাইনে শেয়ার দিয়ে দাও। আমরা 2-1 মিনিটের মধ্যে আমাদের মূল ক্লাসটি শুরু করব। মূল ক্লাসটি কমপ্লিটিং সেন্টেন্সের সমস্ত রুলস গুলো আমরা আজকে শেষ করব, যত সময় লাগুক। পাশাপাশি আমরা বিগত সালের প্রশ্নগুলো সমাধান করব। ইয়াসমিন ইসলাম গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। ইয়াসমিন ইসলাম অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকতে হবে সম্পূর্ণ ক্লাসটি করার জন্য। স্বপ্নময় লিমনকে মেনশন দিয়েছে, মেহেদি হাসানকে মেনশন দিয়েছে, অনেককে মেনশন দিয়েছো। বা রাত হুসাইন স্যার রাজশাহী থেকে দেখছি, থ্যাংক ইউ। সেজুতি মন্ডল গোপালগঞ্জ থেকে, রুমকি চৌধুরী অনেককেই মেনশন দিয়েছে। আচ্ছা, তাহলে এই মুহূর্তে তোমরা যারা দেখছো অবশ্যই আমার কাছে আমার অনুরোধ থাকবে, আমার হাম্বল রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই অবশ্যই একটু টাইম লাইনে শেয়ার দিয়ে রাখো। পাশাপাশি প্রত্যেকে একটা করে রিয়াক্ট দিয়ে রাখো এবং অন্তত 5 থেকে 10 জন বন্ধুকে মেনশন দাও। যদি সম্ভব হয় 2-5টা গ্রুপে শেয়ার দিয়ে দাও। অ্যাঞ্জেল আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে আমরা কথা না বাড়িয়ে মনে হয় প্রীতি মজুমদার, থ্যাংক ইউ প্রীতি মজুমদার। আমাদের ক্লাসটি কিন্তু শেষ পর্যন্ত করতে হবে ভাইয়া। প্রীতি, ক্লাসটি শেষ পর্যন্ত করতে হবে, নোট করতে হবে এবং আমরা যে বিগত সালের প্রশ্নগুলো সমাধান করব সেটাও করতে হবে। তাহলে দেখা যাক, আমরা আর সময় না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করতে পারি। আমার মনে হয় যে কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করাই ভালো। তোমরা কি বলো? আর এই মুহূর্তে কে কে নিজের টাইম লাইনে
ক্লাসটি শেয়ার দিয়ে রেখেছো শুধু তারা একটু রেসপন্স করবে যে স্যার ক্লাসটি টাইমলাইনে শেয়ার ডান, শেয়ার ডান এতটুকু বলো, শেয়ার ডান। আর রিয়াক্ট যারা দেও নাই এখনো পর্যন্ত আমি একটু বলবো যে রিয়াক্ট দিয়ে দাও। আর যারা যারা শেয়ার দিছো শেয়ার ডান। রুমকি চৌধুরী গোপালগঞ্জ থেকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখনই আমাদের ক্লাসটি শুরু করব। প্রথমত আমাদের ঢাকা বোর্ড 2024-এর একটা প্রশ্ন দিয়ে আমরা শুরু করব। ঢাকা বোর্ড 2024-এর একটা প্রশ্ন, এখানে ওয়েট আনটিল, আমরা বাংলা অর্থ সহ, তাহলে আমরা এখানে আনটিলের রুলসটা করব। আনটিল আর টিল, দেখো আনটিলের বাংলা অর্থ যতক্ষণ পর্যন্ত, আনটিলের বাংলা অর্থ যতক্ষণ পর্যন্ত, আর টিলের বাংলা অর্থ যতক্ষণ পর্যন্ত। আনটিলের বাংলা অর্থ যতক্ষণ পর্যন্ত না, টিলের বাংলা অর্থ যতক্ষণ পর্যন্ত। তাহলে তোমরা একটু অ্যান্সার লিখতে থাকো, দেখি যে কে কে অ্যান্সার লিখতে থাকো একটু দেখি। এবং আমাদের সঙ্গে যদি তুমি এসএসসি 26 অথবা 27-এর পরীক্ষার্থী হও, তাহলে আমি তোমাদেরকে বলে রাখি, যদি তুমি কমপ্লিটিং সেন্টেন্সে দুর্বল হও তাহলে সমস্ত গ্রামার এবং রিটেন সাইডে তুমি দুর্বল থাকবে। এবং আমি তোমাদের কথা দিচ্ছি, যারা যারা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে তার কমপ্লিটিং সেন্টেন্সে কোনো সমস্যা থাকবে না। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ যে তার কমপ্লিটিং সেন্টেন্সে কোনো সমস্যা থাকবে না, রাইট ফর্ম অফ ভার্বসে কোনো সমস্যা থাকবে না, ফ্রি হ্যান্ড রাইটিং এ কোনো সমস্যা থাকবে না, চেঞ্জিং সেন্টেন্সে কোনো সমস্যা থাকবে না। আমি কথা দিচ্ছি তোমার এই সমস্ত গ্রামার আজকে খতম হবে, কমপ্লিট হবে। তাহলে তোমাকেও কথা দিতে হবে যে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে আজকের ক্লাসটি করতে হবে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত যে 15টা 20টা 25টা 30টা যে রুলস করাবো, প্রত্যেকটা রুলস করতে হবে। এবং যে এক্সাম্পল গুলো লিখবো সেই এক্সাম্পল গুলো তোমাকে করতে হবে, খাতায় উঠাতে হবে। আমি বাংলা অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে, কেন হলো, কি জন্য হলো, সব বলে দিব। এবং এই প্রত্যেকটা টপিকের আমি তোমাদের ক্লাস নিব। তাহলে তুমি তখন বুঝতে পারবে যে স্যার কেন বলছিল যে রাইট ফর্ম অফ ভার্বস কমপ্লিট হচ্ছে, চেঞ্জিং সেন্টেন্স কমপ্লিট হচ্ছে, কানেক্টরস কমপ্লিট হচ্ছে, কেন বলছিল। আজকে আগে এই ক্লাসটা করো, তারপরে বাকি ক্লাসগুলো করবে। তাহলে বন্ধুরা আমরা চলে যাই। আনটিলের যে নিয়মটা, আনটিলের বাংলা অর্থ লিখে রাখো যতক্ষণ পর্যন্ত না, এবং টিলের বাংলা অর্থ যতক্ষণ পর্যন্ত। একটু মাথায় রাখতে হবে, তোমরা একটু লিখে রাখো খাতায় নোট করে। টিল এবং আনটিল মূলত বাক্যের মাঝখানে বসে। কোথায় বসে ভাইয়া? টিল এবং আনটিল বাক্যের মাঝখানে বসে। এখন টিল এবং আনটিল বাক্যের মাঝখানে বসার পরে মাথায় রাখতে হবে, একটু লিখে রাখো, আনটিল নাবোধক শব্দ। আনটিল কি শব্দ? আনটিল নাবোধক শব্দ। এই জন্য আনটিলের পরে যে বাক্যটা, আনটিলের পরে যে বাক্যটা বসবে, আনটিলের পরে যে বাক্যটা বসবে সেই বাক্যটা কিন্তু সবসময় কিন্তু হ্যাবোধক হবে। কেন হ্যাবোধক হতে হবে? অর্থাৎ আনটিল যেহেতু নাবোধক শব্দ, এই জন্য আনটিলের পরে কোনো নাবোধক শব্দ বসবে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, টিল হচ্ছে হ্যাবোধক শব্দ, টিল হচ্ছে হ্যাবোধক শব্দ। এই জন্য টিলের পরে আমরা হ্যাবোধক শব্দও লিখতে পারবো, নাবোধক শব্দও লিখতে পারবো। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, টিল আনটিল যুক্ত বাক্য সবসময় সেম টেন্সে হয়, সেম টেন্সে হবে। অর্থাৎ আগে প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স, পরেও প্রেজেন্ট টেন্স, আগে পাস্ট টেন্স থাকলে পরেও পাস্ট টেন্স। এতটুকু মাথায় রাখতে হবে। তাহলে আমরা একটু অ্যান্সার লেখার চেষ্টা করি যে ওয়েট আনটিল, তাহলে অপেক্ষা করো, ওয়েট প্রেজেন্ট টেন্স যতক্ষণ পর্যন্ত। পরের বাক্য দেখি, ইউ শুড নট, তোমার উচিত না, গো আউট অ্যালোন, একাকী চলে যাও, একা একা চলে যাওয়া তোমার উচিত না। তাহলে ওয়েট আনটিল আই কাম ব্যাক, ওয়েট আনটিল আই কাম ব্যাক। যদি এরকম থাকতো ওয়েট টিল, তাহলে অ্যান্সার কি হতো? ওয়েট টিল। তাহলে আমরা আই ডু নট কাম ব্যাক, কারণ টিল হ্যাবোধক শব্দ, জন্য পরে আমরা নট লিখতে পারি। নট লিখলেও হবে, না লিখলেও হবে। আমরা যদি লিখি আই কাম ব্যাক, সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার হবে, সেক্ষেত্রেও অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কে কে বোঝো না একটু বলবে, না বুঝলে বলবে, আর বুঝলে অবশ্যই ডান লিখবে। দেখি অনেক পোদ্দার, আই কাম ব্যাক, থ্যাংক ইউ। অনেক পোদ্দার আছে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে, আমরা সবগুলো করব। এরপর ইয়াসমিন, ওয়েট আনটিল আই কাম ব্যাক, থ্যাংক ইউ। তামিম মোল্লা, গোপালগঞ্জ, থ্যাংক ইউ। অ্যাঞ্জেল, প্রীতি মজুমদার, আই কাম ব্যাক। সঞ্জিতা শেয়ার ডান, থ্যাংক ইউ। রুমকি চৌধুরী, আই কাম ব্যাক। ওয়াও ওয়াও ওয়াও, বাহ, প্রত্যেকে পারো। তাহলে আমরা
এটা আমরা নেক্সট 2 নাম্বার প্রশ্নে আমরা যেতে পারি। টিল আনটিল থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, সুতরাং এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর 2 নাম্বারে যেটা আছে এটা কিন্তু আসছে, এটাও আসছে ঢাকা বোর্ড 2024 আসছে, ঢাকা বোর্ড 2024 আসছে। একটু পড়ি। দ্য পেশেন্ট অর সো সিরিয়াস, পেশেন্ট মানে রোগী, রোগীটা ছিল সো সিরিয়াস, এত সিরিয়াস ছিল, এন্ড উই ওয়ার লুকিং ফর এ ডক্টর, আমরা একটা লুকিং ফর, আমরা এখানে খোঁজ করছিলাম, আমরা ডক্টর খোঁজ করছিলাম। অ্যালাস হাই, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর, রোগীটি মারা গিয়েছিল। সেই ছোটবেলার যে নিয়মটা, বিফোর ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এটা একটু মাথায় রাখতে হবে। বিফোর মানে পূর্বে বা আগে, বিফোর অ্যান্সার লিখতে লাগো, তোমরা অ্যান্সার লিখতে লাগো। বিফোর মানে পূর্বে বা আগে, মনে রাখতে হবে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স, বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পরে কি হবে? পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স, পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। আর পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের V2 প্লাস কি? অবজেক্ট। এটা কিন্তু মাথায় রাখতে হবে, সাবজেক্ট প্লাস ভার্বের V2 প্লাস কি? অবজেক্ট। অনেকে অ্যান্সার লিখেছো, ইয়াসমিন দ্য ডক্টর কেম, রুমকি চৌধুরী দ্য ডক্টর কেম, অনিক পোদ্দার দ্য ডক্টর কেম। আচ্ছা আচ্ছা, অনেকে অ্যান্সার লিখছো, থ্যাংক ইউ। স্বপ্নময় ডান, থ্যাংক ইউ। রুমকি চৌধুরী ক্লিয়ার ভাই, আচ্ছা আচ্ছা। যদি তুমি বুঝতে পারো যে কোনো রুলস বোঝার পরে অবশ্যই একটু ক্লিয়ার লিখবে, যে ক্লিয়ার ভাইয়া অথবা ডান লিখে দিলেই হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এরপরে দেখো, বিফোর যুক্ত বাক্য এদের আগে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পরে কি হবে? পাস্ট ইনডিফিনাইট টেন্স। আমি কিন্তু স্ট্রাকচার লিখে দিয়েছি। তাহলে দ্য পেশেন্ট, এখানে বিফোর এর আগে হ্যাড ডাইড, পাস্ট পারফেক্ট টেন্স, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, বিফোর দ্য ডক্টর কেম। তোমরা অনেকেই এটা অ্যান্সার লিখেছো, বিফোর দ্য ডক্টর কেম, থ্যাংক ইউ। কেম, আমাদের একটু মনে রাখতে হবে, কাম হচ্ছে ভার্বের V1, কাম কেম, কেম আসছে V2, আবার কিন্তু সেই ফিরে আসবে V3। কাম কেম কাম, কাম কেম কাম, এটা কিন্তু আমরা অনেকেই ভুল করে এটা বুঝি না, তাহলে এটা কিন্তু কাম কেম কাম। এটা যদি বুঝতে পারি তাহলে একটু ডান লিখতে হবে। এরপরে এখানে আরেকটা রুলস আছে, আফটার। আফটারের বাংলা অর্থ পরে, আফটারের বাংলা অর্থ পরে। আফটারের আগে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকে তাহলে আফটারের পরে কোন টেন্স থাকবে? পাস্ট পারফেক্ট টেন্স। একটু লিখে রাখো, আফটারের আগে পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকলে আমরা প্রত্যেকটা রুলস এর সাথে যদি অন্য কোনো রুলস থাকে তাহলে আমরা সেই রুলসটা আবারও করিয়ে দেব। কৃষ্ণা হালদার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। কি বললাম? আফটারের আগে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকে পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে, আফটারের আগে পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকলে পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং আফটারের বাংলা অর্থ পরে। তাহলে আমাদের মনে হয় যে এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। তোমাদের একটু বলে রাখি, তোমরা যারা নতুন জয়েন করছো অবশ্যই যে কাজটি করবে, যে একটু কাইন্ডলি তোমরা একটু রিয়াক্ট দিয়ে দিবে, দুই একজন বন্ধুকে মেনশন দিয়ে দিবে, এবং নিজের টাইমলাইনে ক্লাসটি শেয়ার দিয়ে রাখবে। তাহলে যে কোনো সময় তুমি কিন্তু ক্লাসটি দেখতে পারবে, যে কোনো সময় ক্লাসটি দেখতে পারবে। পাশাপাশি যদি সম্ভব হয় দুই একটা গ্রুপে একটু শেয়ার দিয়ে রাখো, যাতে করে তোমার বন্ধু বান্ধব অনেকেই, তোমার যে কলেজটি আছে সেই কলেজের গ্রুপে শেয়ার দিয়ে রাখো, তুমি যে কলেজে পড়ো সেই কলেজের গ্রুপে শেয়ার দিয়ে রাখো, কাইন্ডলি তোমার কলেজের গ্রুপে শেয়ার দিয়ে রাখো, যাতে করে প্রত্যেকে আমাদের ক্লাসটি দেখার সুযোগ পায়। তোমার কলেজের গ্রুপে শেয়ার দিলে যেটি হবে যে তোমার প্রত্যেকে তোমার এই ক্লাসটি তোমার বন্ধু বান্ধব সকলের দেখার সুযোগ পাবে। ওকে, তাহলে আমরা এখন চলে আসি। The train will start at 10 a.m. Now it is 9:55 a.m. এখন 9:55 বাজে। So walk fast, lest, এই lest একটু অ্যান্সার করো। লেস্ট এর বাংলা অর্থ আসলে কি আমরা একটু বলে দিই। লেস্ট এর বাংলা অর্থ নতুবা বা না হলে। আরো একটা অর্থ আছে, পাশে ভয় হয়, পাশে। তাহলে লিস্টের বাংলা অর্থ কি কি দেখলাম? লিস্টের বাংলা অর্থ নতুবা
বা না হলে অথবা পাশে ভয় হয়। লেস্টের বাংলা অর্থ নতুবা, না হলে বা পাশে ভয় হয়। দেখো আমরা অনেক সময় আমাদের বাবা মা বলে না যে একটু ঠিক মতো খাওয়া দাওয়া কর, না হলে তো শরীর খারাপ করবে, একটু ঠিক মতো পড়াশোনা কর, না হলে কি তুমি পরীক্ষায় ফলাফল খারাপ করবে, তাই না? এই যে না হলে বা নতুবা, আমরা বলি যে তুই একটু মোবাইলে কম কথা বল, না হলে তোর কান নষ্ট হয়ে যাবে, কান খারাপ হবে, তাই না, চোখে সমস্যা হবে। তাহলে এই যে লিস্ট নতুবা, না হলে বা পাশে ভয় হয়, সবসময় মনে রাখতে হবে এদের আগে এনি টেন্স, সরি এনি টেন্স, অর্থাৎ লিস্টের আগে কিন্তু যে কোনো টেন্স হতে পারে ভাইয়া, মনে রাখতে হবে লিস্টের আগে যে কোনো টেন্স হতে পারে। এদের পরে আসলে কি হবে, এদের আগে সাবজেক্ট প্লাস শুডও বসতে পারে, আবার মাইটও বসতে পারে প্লাস ভার্বের ভিয়ান। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে কনফিউজ থাকে যে শুড হবে না মাইট হবে। দেখো তুমি শুডও লিখতে পারো, মাইটও লিখতে পারো, তবে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে শুড। তবে তার মানে এই না যে মাইট লিখলে ভুল হবে, মাইট লিখলেও ভুল নাই, শুড লিখলেও ভুল নাই, অর্থগতভাবে দুইটাই লিস্টের ক্ষেত্রে সঠিক। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, নোট লিখে রাখতে হবে, যে নোট দিয়ে লিখে রাখো, নোট দিয়ে লিখে রাখো যে লিস্ট সবসময় কিন্তু না বোধক শব্দ, কি শব্দ, না বোধক শব্দ, লেস না বোধক শব্দ। যেহেতু লেস না বোধক শব্দ, এজন্য লেসের পরে কিন্তু আর কোনো না বোধক শব্দ বসবে না, লেসের পরে আর কোনো না বোধক শব্দ বসবে না। তাহলে অনেকেই অ্যান্সার করেছো, আমি একটু অ্যান্সার গুলো পড়বো। কে কে অ্যান্সার করেছো? অনেকে ইয়াসমিন ইসলাম, ইউ শুড মিস দ্য ট্রেন। Artika Ra, you should miss the class. Thank you. Rumki Chaudhary, you should miss the class. Rahat, Onik Poddar, work fast, list. We should miss that train. আচ্ছা দেখা যাক। You should miss the bus. Rahat Hussain, you should miss the train. You should miss the class. You should miss the train. Work fast, list. Rumki Chaudhary, সুজিত সেজতি মন্ডল, ইউ শুড মিস দ্য ট্রেন। আচ্ছা তোমরা এই যে করেছো, অনেকে কিন্তু আসলে ভুল করেছো। সব থেকে প্রশ্ন বোর্ডের মানে পরীক্ষার যে প্রশ্নগুলো থাকে, এই প্রশ্নগুলো ভালো করে বুঝে পড়ে তারপর অ্যান্সার করা। কিন্তু কম্পিটিং সেন্টেন্সে অনেকে লিখে আসবা, এই যে এবছর প্রায় 50% প্রতি দুইজনে একজন ফেল করছে, তার মূল কারণ কিন্তু এটা। এতদিন খাতা ঠিকভাবে দেখা হতো না, এখন কিন্তু খাতা ঠিকভাবে দেখা হয়, এবং তুমি যদি প্রশ্ন পড়ার পরে ঠিকভাবে না লেখো তাহলে কিন্তু তুমি মার্কস পাবে না। দেখো আমাদের আগেরটা পড়ি, অনেকে বাস লিখছো, ভাই এখানে ট্রেনের কথা উল্লেখ আছে, তাই না, যে ট্রেনের কথা উল্লেখ, তাহলে কি বাস লিখলে হবে? বাস লিখলে ভুল, কোনো মাপ নাই। ট্রেনের কথা উল্লেখ আছে, তুমি বাস লিখলে হবে? ট্রেনের কথা উল্লেখ আছে, তুমি ক্লাস মিস করলে হবে? তাহলে হবে না। দ্য ট্রেন উইল স্টার্ট এট, এখন অনেক পণ্ডিত আছে, বুঝাবে কি যে স্যার ট্রেনে করে আমি ক্লাসে যাব, ট্রেনে করে ক্লাসে যাব, তুমি ট্রেন মিস করার কথা উল্লেখ আছে এখানে, কারণ ভালো করে বোঝো, তুমি ভালো করে বুঝতে হবে। দ্য ট্রেন উইল স্টার্ট, ট্রেনটা যাত্রা শুরু করে রাত 10টায়, এখন 9:55 বাজে, সো ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, নতুবা তুমি ট্রেনটা মিস করবে। এখন তুমি যদি লেখো যে তুমি ক্লাস মিস করবে, তাহলে এখানে বলা আছে ট্রেনের কথা, তুমি ট্রেনের দিয়ে তুমি ক্লাস মিস করা কেমনে বুঝাবা? বলা আছে তোমার ট্রেনের কথা, তুমি বাস মিস করার কথা বলবা কেন? তাহলে কি হবে? তাহলে এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে ভাইয়া, তাই কিন্তু পরীক্ষাতে মার্কস পাবে না। তাহলে অ্যান্সার কি হবে? ইউ শুড, যদি আমরা একটু লিখি, ইউ শুড মিস দ্য ট্রেন, ইউ শুড মিস দ্য ট্রেন। অর্থাৎ তোমরা যারা যারা এখানে ট্রেনের কথা লিখবে তাদের অ্যান্সার ইউ শুড মিস দ্য ট্রেন। যদি তুমি বাসের কথা লেখো তারপরেও তোমার উত্তর ভুল, তুমি যদি ক্লাসের কথা বলো তারপরেও তোমার উত্তর ভুল। তাহলে যারা যারা, আমি কি বললাম, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, লেস সবসময় নাবোধক শব্দ, এই জন্য এদের পরে কোনো নট যোগ করা যাবে না। আমরা কখনো লিখতে পারবো না ইউ শুড নট, এই ধরনের কোনো কিছু লেখা যাবে না, নট লিখলে এটা পুরোপুরি ভুল হবে। রাহাত হোসেন ক্লিয়ার ভাইয়া? রাহাত হোসেন তুমিও কিন্তু ভুল করছিলে খুব সম্ভব, যারা যারা ভুল করেছো, অ্যাঞ্জেল তুমিও ভুল করেছো ভাইয়া। প্রীতি উই শুড মিস দ্য ট্রেন। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ। প্রীতিও ঠিক করেছো, থ্যাংক ইউ। তাহলে সবার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, যারা যারা ঠিক করে, যারা যারা ভুল করেছো তারা ঠিক করে নাও। আর তোমরা এই মুহূর্তে যারা দেখছো ক্লাসটি, আমার শুধু একটা অনুরোধ, আমি তোমাদের প্রত্যেকটা ক্লাস ফ্রিতে করাচ্ছি, একটু ভালোবাসা দেখাতে হবে। ভালোবাসা তোমাদের তো বলি নাই যে আমাকে বাসায় দাওয়াত দাও, দাওয়াত দিয়ে আমাকে অনেক ভালো ভালো রান্না করে খাওয়াতে হবে, শুধুমাত্র একটু লাভ রিয়াক্ট দিবে,
অথবা যে কোনো তোমার একটু লাইক কমেন্ট করবে, পাশাপাশি তোমার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো, এবং তোমাদের যে কলেজ আছে সেই কলেজের যে গ্রুপ আছে, তুমি যে কলেজে পড়ো সেই কলেজের গ্রুপে একটু শেয়ার দিয়ে রাখো। তাতে করে যেটা হবে, তোমার বন্ধু বান্ধব সকলেই দেখার সুযোগ পায়। আমি চাচ্ছি যে আমাদের এই ক্লাসটা প্রত্যেকে, সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখুক এবং প্রত্যেকে দেখার সুযোগ পাক। এতটুকু আমি চাচ্ছি তোমাদের কাছে, আর কিচ্ছু চাচ্ছি না, আর কোনো কিছু চাই না। এতটুকুই করো, এতটুকু করলেই হবে, এতটুকু করলেই খুশি। তাহলে এর পরের 4 নাম্বার প্রশ্ন, এটাও খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বোর্ড পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। অর্থাৎ এটা কিন্তু ঢাকা বোর্ড 2024-এ আসছে, এটা ঢাকা বোর্ড 2024-এ আসছে, এবং ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এখান থেকে প্রায় প্রশ্ন আসে, এখান থেকে প্রায় প্রশ্ন আসে। আমি একটু বলে রাখি যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম। এই যে ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম, এটা দ্বারা আসলে এদের বাংলা অর্থ কি? উপযুক্ত সময় বা এটাই সঠিক সময়। কিন্তু একটা কন্ডিশন আছে, ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম, এটা বললাম এটা উপযুক্ত সময় বা এটা সঠিক সময়, কিন্তু এখানে একটা কন্ডিশন হচ্ছে কি, আমরা অনেকেই কিন্তু এই দুইটার ভিতরে একটা পার্থক্য আছে, অর্থগতভাবে একটা পার্থক্য আছে, অর্থগতভাবে একটা পার্থক্য আছে। এটা আমরা 99% স্টুডেন্টরা বুঝি না, এবং 99% টিচাররাও কিন্তু এটা আমাদের সঠিকভাবে করে না। আমি আজকে তোমাদের বলে দিলাম, তোমরা যারা ক্লাস করছো তুমি দেখো যে তোমরা যে স্যারের কাছে পড়ছো, অনেক টিচার, ম্যাক্সিমাম টিচার তোমাদেরকে এভাবে বলি না এবং ভুল পড়িয়েছে, অর্থগত ভুল। কোনটা ভুল? দেখো, ইট ইজ টাইমের বাংলা অর্থ হচ্ছে আমরা এই যে এটাই উপযুক্ত সময় বা এটাই সঠিক সময়, ইট ইজ টাইম দ্বারা এটাই উপযুক্ত সময় বা এটাই সঠিক সময়, কিন্তু ইট ইজ হাই টাইম দ্বারা কিন্তু অন্য অর্থ বোঝায়। অর্থাৎ ইট ইজ হাই টাইমের বাংলা অর্থ কি? কোন কাজ পূর্বে করা উচিত ছিল। কি বলছি ভালো করে মন দিয়ে শোনো, ইট ইজ হাই টাইমের বাংলা অর্থ কোন কাজ পূর্বে করা উচিত ছিল কিন্তু সেই কাজটা করা হয় নাই, সেই কাজটা এখনই করার উপযুক্ত সময়। যখন এরকম কোনো কিছু বোঝাবে তখন ইট ইজ হাই টাইম হবে। কি বলছি ভাইয়া? ইট ইজ হাই টাইমের বাংলা অর্থ কোনো কাজ পূর্বে করা উচিত ছিল বাট করা হয় নাই, সেই কাজটি এখনই করার উপযুক্ত সময় বোঝালে তখন ইট ইজ হাই টাইম হয়। যেমন আমরা যদি বলি যে বর্তমানে দুর্নীতি বন্ধ করার উপযুক্ত সময়, আচ্ছা দুর্নীতি কি আগে ছিল না? দুর্নীতি আগে ছিল, তাহলে দুর্নীতি আগে থেকেই বন্ধ করা উচিত ছিল কিন্তু করা হয় নাই, সেই কাজটা এখনই আমাদের বন্ধ করতে হবে, তাই না? আমরা যদি বলি যে বাংলাদেশে প্রচুর পরিমাণে এয়ার পলিউশন, তাহলে এখনই বন্ধ করতে হবে। আচ্ছা বাংলাদেশে কি আগে এয়ার পলিউশন ছিল না? অবশ্যই এয়ার পলিউশন ছিল, সেই জিনিসটা আগে থেকেও ছিল, এখনো আছে, আগে বন্ধ করা উচিত ছিল কিন্তু করা হয় নাই, সেই কাজটা এখন করতে হবে। তাহলে ইট ইজ হাই টাইমের বাংলা অর্থ, ভাইয়া আমি কি বললাম, কোন কাজ পূর্বে করা উচিত ছিল কিন্তু করা হয় নাই, সেই কাজটা এখনই করার উপযুক্ত সময় বোঝালে ইট ইজ হাই টাইম বসবে। তাহলে ইট ইজ হাই টাইম, এখানে আমরা কি করব? ইট ইজ হাই টাইম, সরি আমি একটু রুলসটা লিখে দিই, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, এদের পরে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্ট থাকলে ভার্বের V2, সাবজেক্ট না থাকলে 2 প্লাস ভার্বের V1। যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের V2 দিয়ে করব, যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা উপরেরটা দিয়েও করতে পারবো আবার নিচেরটা দিয়েও করতে পারবো, তোমার যেটা খুশি তুমি সেটা দিয়ে করতে পারবা। এখন শুধুমাত্র এই প্রশ্নের উত্তরটা আমি নিজে লিখবো না, তোমরা লিখবে, দেখি কি লেখো। ইট ইজ হাই টাইম, এটাই বুঝে সময়, আমরা 2 দিয়ে করলাম, তাহলে টু স্টপ এয়ার পলিউশন, it is high time to stop air pollution, it is high time to stop corruption, it is high time to stop etc etc etc। যাই বলি না কেন, ইয়াসমিন ইসলাম, I don't understand স্যার, তুমি কি বোঝো নাই? রুমকি চৌধুরী, তুমি চেঞ্জ ইট, থ্যাংক ইউ, উই থট অ্যাবাউট ইট। আচ্ছা আচ্ছা, আমরা এটা চিন্তা করি, বা চমৎকার আনসার লিখছো, তোমরা অনেক ভালো পারো, ভালো বোঝো, অনেক ভালো বোঝো, অনেক ভালো বোঝো, ভালো পারো তোমরা, অনেক ভালো পারো। তাহলে অবশ্যই অবশ্যই আমরা পরের স্লাইডে চলে যাই, আমরা পরের স্লাইডে চলে যাই। আহ এই 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 রুলসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এগুলো কিন্তু সবগুলো তোমাদের কিন্তু চেঞ্জিং সেন্টেন্সে এগুলো দরকার হবে। রাহাত হুসাইন, থ্যাংক ইউ ভাইয়া।
চমৎকার একটা কথা বলছে যে সবাই নিজেদের বন্ধু বান্ধবীদের মেনশন করে দাও ক্লাসটা করার জন্য। হ্যাঁ, তোমাদের যারা বন্ধু বান্ধব আছে সবাইকে একটু মেনশন করে দাও। পাশাপাশি পাশাপাশি তোমাদের যে কলেজের গ্রুপগুলো আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে, অথবা তোমাদের কলেজের যে ফেসবুক গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে শেয়ার দিয়ে দাও, অথবা গ্রুপগুলোতে দিয়ে দাও যাতে করে ক্লাসটা করতে পারে। রুমকি চৌধুরী, জি ভাইয়া বুঝতে পারছি, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। প্রীতি মজুমদার, টু স্টপ করাপশন, বা প্রীতি মজুমদার চমৎকার পড়াশোনা করছো। রুমকি চৌধুরী, টু চেঞ্জ ইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আমরা পরের টপিকে চলে যাই। দেখো দো অল দো, আমাদের 5 নম্বরে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, আমরা অ্যান্সার করতে গেলে পরের বাক্যটা পড়বো। উই আর প্রাউড অফ, আমরা গর্বিত, আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আমাদের বিশ্ব ঐতিহ্য। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে বিশ্ব বিশ্ব ঐতিহ্য। এই যে দো, এই রুলসটা একটু দেখতে হবে। দো আর অলদো, দেখো দো অলদোর বাংলা অর্থ যদিও, একটু লিখে রাখো। আমি একটু মুখে মুখে বলে দিই, তোমরা লিখে রাখতে হবে। দো অলদোর বাংলা অর্থ যদিও। দো অলদো বাক্যের শুরুতেও বসতে পারে, বাক্যের মাঝখানেও বসতে পারে। দেখো দো অলদো বাক্যের শুরুতেও বসতে পারে, বাক্যের মাঝেও বসতে পারে, যেখানেই বসুক সেম টেন্স, সেম টেন্স। অর্থাৎ বাক্যের প্রথম বাক্য যে টেন্স হবে পরের বাক্য সেই টেন্স হবে, প্রথম বাক্য যে টেন্স হবে পরের বাক্য সেই টেন্স হবে। আমি আবারও বলি, প্রথম বাক্য যে টেন্সে হবে পরের বাক্য সেই টেন্স হবে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো যে প্রথম বাক্য যে টেন্সে হবে পরের বাক্য কি সেই টেন্সে হবে। কি বলছি? প্রথম বাক্য যে টেন্সে হবে পরের বাক্য সেই টেন্সে হবে। তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে, দো অলদো যুক্ত বাক্য উভয় পাশে একই টেন্স হবে, অর্থাৎ প্রথমে প্রেজেন্ট টেন্স পরেও প্রেজেন্ট টেন্স, প্রথমে পাস্ট টেন্স পরেও পাস্ট টেন্স। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সব সময় দো অলদো যুক্ত বাক্যে বিপরীত অর্থযুক্ত বাক্য বসে। বিপরীত অর্থ কেমন? যেমন যদিও সে গরিব তারপরেও সে কি সৎ, যদিও সে চোর তারপরেও সে কি, তারপরেও সে মানুষকে সহযোগিতা করে। অর্থাৎ বিপরীত অর্থযুক্ত, বিপরীত কি অর্থযুক্ত একটা বাক্য হতে হবে। আরেকটা জিনিস নোট করে লিখে রাখতে হবে, দো অলদো যুক্ত বাক্যে কিন্তু কখনো বাট বসে না ভাইয়া। কি বলছি? দো অলদো যুক্ত বাক্যে কখনো বাট বসে না, দো অলদো যুক্ত বাক্যে কখনো বাট বসে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে একটু দেখি, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ অনেক ছোট দেশ, তাহলে বিপরীত অর্থযুক্ত বাক্য কি? যে বাংলাদেশের এই পরের বাক্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। তাহলে এখন এই বাংলাদেশ যেহেতু, আবার একটু মানে মাথায় রাখতে হবে সাবজেক্ট কি দিব, সাবজেক্ট এখানে শি হবে। শি হ্যাজ মেনি ওয়ার্ল্ড, আচ্ছা এখন সাবজেক্ট কেন শি দিলাম? দেখো বাংলাদেশ, বাংলাদেশ দ্বারা মাতৃভূমি বোঝায়, এই জন্য সাবজেক্ট কিন্তু শি হবে। মাথায় রাখবা, বাংলাদেশ দ্বারা মাতৃভূমি বোঝায়, এই জন্য সাবজেক্ট শি। রাশিয়া, রাশিয়া দ্বারা পিতৃভূমি বোঝায়, এই জন্য সাবজেক্ট হি হবে। এবং আদার্স, অন্যান্য দেশ বোঝালে সাবজেক্ট ইট হবে। তাহলে কি বলছি, এই জিনিসটা আজকের পরে আর ভুলবে না। বাংলাদেশ, বাংলাদেশের ক্ষেত্রে সাবজেক্ট সবসময় শি হয়, কারণ বাংলাদেশ দ্বারা মাতৃভূমি মায়ের সাথে তুলনা করা হয় নিজের জন্মভূমিকে, এই জন্য শি। রাশিয়াকে পিতৃভূমির সাথে তুলনা করা হয়, এই জন্য রাশিয়ার ক্ষেত্রে সাবজেক্ট সবসময় হি। বাংলাদেশ এবং রাশিয়া বাদে যত দেশ আছে পৃথিবীর সকল দেশের জন্য সাবজেক্ট ইট হবে। তাহলে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, শি হ্যাজ মেনি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তার অনেক বিশ্ব ঐতিহ্যের অংশ আছে। উই আর প্রাউড, আমরা গর্বিত অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কারণ উত্তর কিন্তু পরের বাক্যে দিয়ে দিছে। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এগুলো অনেক গুরুত্বপূর্ণ। সাদিকা আফরিন, সাদিকা আফরিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ। তোমরা যারা যারা যুক্ত হয়েছো ইতিমধ্যে আমাদের ক্লাসে, তোমরা এখনো পর্যন্ত যারা টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো না, একটু কাইন্ডলি শেয়ার দিয়ে রাখো। আর আমি তো তোমাদেরকে বলেই দিয়েছি যে আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, দেখো যে কমপ্লিটিং সেন্টেন্স এ টু জেড সব কমপ্লিট হবে। একটা কমপ্লিটিং সেন্টেন্স তুমি যখন যে স্যার কাছে প্রাইভেট পড়ো, মিনিমাম মিনিমাম 7 থেকে 8 দিন সময় লাগাই। তো 7 থেকে 8 দিন, একটা মাসে 12 দিন পড়াই কোনো স্যার, সেখানে একদিন 2 দিন মিস দিলে 10 দিন পড়াই, তাহলে পুরো 1 মাস সময় লাগে কমপ্লিটিং সেন্টেন্স শেষ করতে, 1 মাস সময় লাগে। আর তুমি আমাদের সঙ্গে মাত্র 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা যদি আমাদের সঙ্গে থাকো,
তাহলে তুমি পুরো কমপ্লিটিং সেন্টেন্স শেষ করছো, আরো পাশাপাশি তোমার এক্সারসাইজও হয়ে যাচ্ছে। তাহলে এত সহজে ফ্রিতে, বাঙালির প্রবলেম আছে ফ্রিতে দিলে কোনো কিছু নিতে চায় না, ফ্রিতে দিলে ভাই কোনো কিছু নিতে চায় না, এটা হচ্ছে সমস্যা। তো ঠিক আছে, ফ্রিতে দিলে যদি না নিতে চাও তাহলে তো আসলে করার কোনো কিছু নাই, আমি তাহলে তোমাদের ফ্রি ক্লাস বাদ দিয়ে দিব। কিন্তু আমি চাচ্ছি যারা আসলে ফ্রি ক্লাস করতে চাই তাদের জন্য আমি আসি, থাকবো এবং আগেও ছিলাম। সুতরাং আমার শুধু একটাই আবদার, একটাই চাওয়া, শুধু একটু ভালোবাসা দেখাও, টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো, বন্ধুকে একটু দু একজন বন্ধু বান্ধবকে মেনশন দিয়ে রাখো, তোমাদের যে কলেজের যে গ্রুপটা আছে সেই গ্রুপে একটু শেয়ার দিয়ে রাখো, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও, এবং যদি সম্ভব হয় একটু অবশ্যই অবশ্যই ক্লাসটা একটু রিয়াক্ট দিয়ে দাও। থ্যাংক ইউ। তাহলে আমাদের 7 নম্বরে যে রুলসটা আছে, আই ক্যান নট রিকল। রিকল মানে স্মরণ করা বা মনে করা, রিকল মানে স্মরণ করা বা মনে করা। হিজ নেম, আমি তার নামটা স্মরণ করতে পারছি না। ইট ইজ লং সিন্স, একটু মাথায় রাখতে হবে সিন্স। দেখো সিন্স যদি বাক্যের কখনো সিন যদি বাক্যের মাঝখানে বসে, সিন যদি কখনো বাক্যের মাঝে বসে, তাহলে সিন্স দ্বারা সবসময় সময় বোঝায়। কি বুঝাবে? সিন্স দ্বারা সময় বোঝাবে। সিন্স যদি বাক্যের মাঝে বসে তাহলে সিন্স দ্বারা সবসময় সময় বোঝায়। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখে রাখো ভাইয়া, সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে সিন্সের পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। পাস্ট কি হবে? ইনডিফিনাইট টেন্স হবে। আমি আবারও বলে রাখি, সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে সিন্সের পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, এতটুকু হবে। এবং আই ক্যান নট রিকল হিজ নেম, ইট ইজ লং সিন্স, অনেক আগে। I saw him last, অর্থাৎ যেহেতু এখানে is প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তাহলে পরে কি হবে? পাস্ট ইনডিফিনাইট টেন্স। অর্থাৎ ইট ইজ লং সিন্স, অনেক আগে, I saw him last, আমি তাকে শেষবারের মতো দেখছিলাম। ইট ইজ লং সিন্স, অনেক আগে, I saw him last, অনেক আগে তাকে আমি শেষবারের মতো দেখছিলাম। আমার মনে হয় এটা নিয়ে আসলে আর কোনো চিন্তা করার কারণ নাই, তোমরা এটা পারবে। এবং আরো একটু বলে রাখি, সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকে, সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকে, পরে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের V2। তাহলে সিন্সের আগে পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স। এরকম কয়েকটা ভার্বের একটু রূপ দিয়ে দিই। যদি আমরা বলি সি, সির পাস্ট ফর্ম কি? saw, এর পাস্ট পার্টিসিপল ফর্ম seen। যদি আমরা বলি মিট, মিট মানে সাক্ষাৎ করা, এর V2 কি? MET, মিট। এর V3 কি? MET, মিট। তাহলে মিট মিট মিট, শুধু এখানে ডাবল ই, এখানে একটা ই। তাহলে আমার মনে হয় যে এটা তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ পূজা রয়, আই মিট হার, আই মিট হিম। রুমকি চৌধুরী, সঞ্জিতা, আই মিট হার। বাহ, রাত হোসেন, ক্লাসটা বন্ধ করবেন না ভাইয়া। রাত হোসেন, অবশ্যই অবশ্যই আমি আসলে চাচ্ছি যে তোমাদের সম্পূর্ণ কোর্সটা, অর্থাৎ ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সম্পূর্ণ ফ্রিতে আমি কমপ্লিট না করা পর্যন্ত, যদি আমি সুস্থ থাকি ইনশাল্লাহ, আমি তোমাদের সম্পূর্ণ কোর্সটা টেস্ট পরীক্ষার আগে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র শেষ করে দেব। খুব শীঘ্রই আমি আজকে আগামী কাল অথবা পরশুর মধ্যে তোমাদের প্রতিদিন ক্লাস নেওয়ার ব্যবস্থা করছি। আমি একটা রুটিন দিয়ে দিব, যেহেতু আগে একটা রুটিন দিয়ে দিয়েছিলাম, আরো একটু ভালো করে যাতে তোমাদের ক্লাসগুলো আরো ভালো হয় সেটা ব্যবস্থা করে দিব। প্রীতি মজুমদার, আই উইল মিট হার। প্রীতি মজুমদার, তুমি তো এটা ভুল করেছো ভাইয়া, এটা ভুল করেছো। আই উইল মিট হার কেন? কেন এখানে উইল দিয়েছো? উইল তো আসলে হবে না, উইল হবে না। ঠিক করো ঠিক করো ঠিক করো ঠিক করো দ্রুত। তাহলে আমাদের এটা ক্লিয়ার। আর আমাদের ক্লাস শেষে আমরা যেটা করব, আমাদের এই ক্লাসের নোট সুন্দর করে তোমাদেরকে দিয়ে দিব, সুন্দর একটা নোট দিয়ে দিব, সুন্দর একটা নোট তোমাদেরকে দিয়ে দিব। পরেরটা একটু দেখো, 8 নম্বরে, she came to my room while, while খুব মারাত্মক একটা রুলস, কুমিল্লা বোর্ড 2024 আসছে, এটা কুমিল্লা বোর্ড 2024 আসছে। while এর বাংলা অর্থ
while এর বাংলা অর্থ যখন। দেখো while যুক্ত বাক্য, while যুক্ত বাক্যের একটা অংশ যদি past indefinite tense থাকে, বাকি অংশ কিন্তু past কন্টিনিউয়াস হবে। এবং আরো একটু বলি, while যুক্ত বাক্যের একটা অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, তাহলে বাকি অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। অর্থাৎ ভালো করে মাথায় রাখতে হবে, while যুক্ত বাক্যের একটা অংশ পাস্ট ইনডিফিনাইট হলে বাকি অংশ পাস্ট কন্টিনিউয়াস, while যুক্ত বাক্যের একটা অংশ প্রেজেন্ট ইনডিফিনাইট হলে বাকি অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াস। অর্থাৎ while যুক্ত বাক্য সবসময় কন্টিনিউয়াসে হয়, একটা অংশ পাস্ট ইনডিফিনাইট যে টেন্সে থাকবে তার কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট কন্টিনিউয়াস দেওয়া থাকে তাহলে তোমাকে পাস্ট ইনডিফিনাইটে করতে হবে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেওয়া থাকে তাহলে তোমাকে প্রেজেন্ট ইনডিফিনাইটে করতে হবে। তাহলে আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। এখন অ্যানসার করতে হবে। দেখো, she came to my room while, তাহলে এখানে came past indefinite tense, তাহলে he came to my room while। তোমাকে অ্যানসার করার জন্য ইচ্ছা মতো অ্যানসার লিখলে হবে না। কেন হবে না? কারণ পরের বাক্য দেখতে হবে। she did not wake me up, সে আমাকে জেগে তুলি নাই, মানে সে আমাকে জাগাই তুলি নাই। তাহলে জাগাই তুলি নাই তার মানে তুমি কি করছিলে? তুমি কি করছিলে? হাডুডু খেলছিলে? বলো, হাডুডু খেলছিলে? লুডু খেলছিলে? না, তুমি ঘুমাচ্ছিলে। তাহলে তুমি ঘুমাচ্ছিলে, তোমাকে জাগিয়ে তুলি নাই। তাহলে while I was sleeping, while I was sleeping, এই অ্যানসার বাদে অন্য কোনো অ্যানসার দিলে অবশ্যই এটা হবে না। তাহলে এই অ্যানসার বাদে অন্য কোনো অ্যানসার লিখলে অবশ্যই তোমার কিন্তু অ্যানসারটি হবে না। তাহলে কে কে তোমরা এই অ্যানসারটা লিখেছো দেখি। রাহাত হোসেন, দোয়া করি আপনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, থ্যাংক ইউ। আয়াত ইসলাম, আই ওয়াজ স্লিপিং, থ্যাংক ইউ। অনিক, আই ওয়াজ স্লিপিং, থ্যাংক ইউ। লাবণী ইসলাম, আই ওয়াজ রিডিং। এই লাবণী ইসলাম, তুমি এখানে ঘুমাই পড়বা? লাবণী ভাইয়া, এটা কিন্তু হয় নাই, ঠিক করে নাও। দেখছো যে তোমরা অ্যানসার দেখে দেখে কিন্তু আসলে ভুল করো, এটা ভুল করা যাবে না। রুমকি চৌধুরী, আই ওয়াজ স্লিপিং, থ্যাংক ইউ। যারা যারা তোমরা অ্যানসার লিখেছো প্রত্যেকের হয়েছে। রুমকি চৌধুরী ভাইয়া, ফার্স্ট পেপারটাও করান প্লিজ, থ্যাংক ইউ, ফার্স্ট পেপারটাও করাবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তুমি যদি স্লিপিং বাদে রিডিং লেখো, ইটিং লেখো, ওয়াকিং লেখো, তাহলে অ্যানসার খতম, মানে অ্যানসার হবে না। অ্যানসার হবে না ভাইয়া, অ্যানসার হবে না, অ্যানসার হবে না। তোমরা বুঝতে পারলে অবশ্যই পরেরটাই যাব। তার আগে while এর আরেকটু আছে। while এর পরে তুমি সরাসরি ভার্বের সাথে আইএনজি দিয়ে করা যায়। while এর পরে কি করা যায়? ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ while reading book, while reading book, while reading book, এই যে while এর সাথে সরাসরি কি ভার্বের সাথে আইএনজি যোগ করে। তাহলে আমার মনে হয় যে এটা আমাদের ক্লিয়ার। এরপরে আমাদের যেটা করতে হবে, এই রুলসটা কিন্তু প্রত্যেকটা বোর্ডে আসে, প্রত্যেক সালে আসে। কুমিল্লা বোর্ড 2024-এ আসছে। আই উইশ এর যে রুলসটা, দেয়ার আর মেনি হেল্পলেস মানে অসহায়। হেল্পলেস মানে কি? অসহায়। পিপল মানে মানুষ, অ্যারাউন্ড আস, আমাদের আশপাশে অনেক অসহায় মানুষ আছে। উইশ এর বাংলা অর্থ কি? এই উইশ এর অনেকগুলো রুলস। উইশ এর বাংলা অর্থ ইচ্ছা বা আকাঙ্ক্ষা। উইশের বাংলা অর্থ ইচ্ছা বা আকাঙ্ক্ষা, কিন্তু অসম্ভব বা অবাস্তব ইচ্ছা বা আকাঙ্ক্ষা বুঝায়। দেখো, আই প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার হবে, এই একটা রুলস। এরপরে আই প্লাস উইশ সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের ভিয়ান দিয়ে করতে পারবো। তাহলে 1 নাম্বার রুলস, 2 নাম্বার রুলস, 3 নাম্বার রুলস। আই প্লাস উইশ সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 দিয়ে করতে পারবো। তাহলে তোমার যে রুলসে তুমি বোঝো সেই রুলস দিয়ে করতে পারো। তাহলে আই উইশ এর পরে আমরা কি কি দিয়ে করতে পারবো? আই উইশ এর পরে সাবজেক্ট প্লাস ওয়্যার, আই উইশ এর পরে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের ভি1, আই উইশ এর পরে সাবজেক্ট প্লাস ভার্বের ভি2। অর্থ অনুযায়ী তোমার যে রুলসটা তোমার পছন্দ হয়, যে রুলস আসলে যে রুলসে অ্যানসার আসে, সেই রুলসে তুমি করতে পারবে। তাহলে দেয়ার আর মেনি হেল্পলেস পিপল, অনেক অসহায় মানুষ আছে অ্যারাউন্ড আস। আই উইশ, তোমার ইচ্ছা, আমার ইচ্ছা। আমার ইচ্ছা কি? বলো, আমি যাদেরকে সাহায্য করতে পারতাম। আই উইশ আই কুড হেল্প দেম। আই উইশ আই কুড হেল্প দেম, মানে করতে পারা। তাহলে আমার ইচ্ছা, আমি যদি তাদেরকে সাহায্য করতে পারতাম। প্রীতি মজুমদার,
আই উইশ আই কুড হেল্প হিম। হিম, হিম না রে বাবা, হিম না। অনেক মানুষ, তাহলে একজন না। অনেক মানুষ, একজন না, তাহলে হিম না, দেম। এই যে অনেক পদার, আই উইশ আই ওয়ার এ কিং, তুমি মানুষকে সাহায্য করবা, তুমি এখন রাজা হবা কেন? আই উইশ আই কুড হেল্প দেম, আই ওয়ার হেল্প দ্য হেল্পলেস পিপুল। এই আয়াত ইসলাম, এটা হবে না। আই ওয়ার হেল্প, আচ্ছা ওয়ার এর পরে কখনো কি ভার্বের ভিয়ান হয়? আই ওয়ার হেল্প, আই ওয়ার কখনো হেল্প হয়? ওয়ার দিলে এরপর একটা নাউন হবে, এবারে কি এটা একটা নাউন হবে, তাহলে ওয়ার এর পরে ভার্ব হবে না, ঠিক আছে? ওয়ার দিলে কি এটা হবে না, তাহলে এখানে কুড দিয়ে করো, আই উইশ আই কুড হেল্প দেম, সরাসরি আই উইশ আই কুড হেল্প দেম। অথবা লাবণ ইসলাম লিখছে আই ওয়ার হেল্প দা হেল্পলেস পিপল, এটা হবে না ভাইয়া। সুজিত মন্ডল আই হেল্প দেম, এটা হবে না। যদি লেখো আই হেল্প দেম তাহলে হবে, হেল্প দেম এটা হয়। রুমকি চৌধুরী আই শুড হেল্প দেম, শুড হবে না। রুমকি চৌধুরী আমি কি করালাম তোমাদের, আর তোমরা কি লিখছো অ্যান্সার? তোমাদের ক্লাসে মন নাই বুঝছি, তোমরা প্রত্যেকে কিন্তু ভুল লিখছো অ্যান্সার। ঠিক করো, ঠিক করো, ঠিক করো, ঠিক করো দ্রুত। প্রীতি মজুমদার, হ্যাঁ থ্যাংক ইউ, আই কুড হেল্প দেম, এখন ঠিক আছে। প্রীতি মজুমদার আই কুড হেল্প দেম, এখন ঠিক আছে। সঞ্জিতা রয় আই হেল্প দেম, না বাবা, এখানে আই কুড হেল্প দেম অথবা আই হেল্প দেম। সঞ্জিতা। তাপসী সাহা আমি দীপ সাহা, ও মাই গড, তাপসী সাহা, দীপ সাহা, আমাদের সঙ্গে দীপ যুক্ত হয়েছে। পূজা রায়, স্যার আবার একটু বুঝান। আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা যদি বোঝাতে হয়, আবার আই উইশ এর পরে, আই উইশ এর পরে সাবজেক্ট প্লাস যদি ওয়্যার দিই, ওয়্যার দিলে এখানে একটা কি নাউন আসবে। আই উইশ এর পরে আমরা সাবজেক্ট প্লাস, শুড হবে না, উড হবে না, কুড প্লাস ভার্বের ভিয়ান, কুড ব্যতীত অন্য কোনো মডেল অক্সিলারি ভার্ব হবে না। আর একটা নিয়ম হচ্ছে আই উইশ এর পরে আমরা সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 দিয়ে করতে পারবো, ভার্বের ভি2 প্লাস কি এক্সটেনশন। সেক্ষেত্রে যেহেতু দেয়ার আর মেনি হেল্পলেস পিপুল অ্যারাউন্ড আস, আমাদের আশপাশে অনেক অসহায় মানুষ আছে, আমার ইচ্ছা আমি যদি তাদের সাথে সাহায্য করতে পারতাম, আই কুড হেল্প দেম, আই উইশ আই কুড হেল্প দেম। কুডের পরে ভার্বের ভিয়ন, কুডের পরে ভার্বের কি বসে ভিয়ন, কুডের পরে ভার্বের ভিয়ন, কুডের পরে ভার্বের ভিয়ন। আর যদি আমরা যদি মনে করি ভার্বের ভি2 দিয়ে করব, তাহলে আই উইশ আই হেল্পড দেম, হেল্পড দেম। যদি এখানে ওয়্যার দিয়ে এই বাক্যে না করাই বেটার, ওয়্যার দিয়ে করলে অর্থ আসলে ঠিকমতো আসে না, ঠিক আছে? তুমি মানুষকে সাহায্য করো, রাজা হওয়ার কি আছে এটার জন্য? রাজা হয়ে যে মানুষকে সাহায্য করতে এমন তো না। কৃষ্ণা হালদার ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। তাপসী সাহা, দীপ সাহা, না এখানে আমি যেটা বললাম সেটা ঠিক করে নাও। তাহলে এরপরে এটাও কুমিল্লা বোর্ড, এই রুলসটাও প্রায় পরীক্ষাতে আসে, কুমিল্লা বোর্ড 2024 এর প্রশ্ন। সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট, সো ডট দ্যাট, দেখো যে সো ডট ডট দ্যাট, এই যে সো মানে এত, সো মানে কি এত, আর দ্যাট মানে কি যে। এদের পরে কি বসবে? সাবজেক্ট বসবে ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্বের ভিয়ান। একটু মাথায় রাখতে হবে, সো ড্যাট দ্বারা ড্যাট হলে এই যে সোর বাংলা অর্থ এত, ড্যাট মানে যে, এদের পরে সাবজেক্ট বসবে, ক্যান নট বসবে অথবা কুড নট বসবে প্লাস ভার্বের ভিয়ান। এখন মাথায় রাখতে হবে ভাইয়া কখন ক্যান নট, যদি আগের বাক্য যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান নট, আগের বাক্য পাস্ট টেন্স থাকলে কুড নট। এখন আমরা যদি বলি যে আই এম সো টায়ার্ড, টায়ার্ড ক্লান্ত, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আমরা অনেকেই দেখো যে প্রশ্ন করে এরা কত চালাক হয়, শয়তানও হয়, ঠিক আছে? চালাক বললে ভুল হবে, এটা শয়তান হয়, যে ছেলে মেয়েদের কতটা বিভ্রান্ত করা যায়। এখন আমরা মনে করছি কি টায়ার্ড দেখে মনে করছি পাস্ট টেন্স, এজন্য অনেকে কিন্তু কুড লিখবে অ্যান্সার, কিন্তু টায়ার্ড কিন্তু আসলে পাস্ট টেন্স না, এটা কিন্তু ভার্ব না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মানে এমটা আই এম প্রেজেন্ট টেন্স, তার মানে কেন হবে আই এম সো টায়ার্ড, আমি এত ক্লান্ত যে। পরের বাক্য কি বলছে? প্লিজ টেক এ রিকশা রাইট নাও, এটা রিকশা নাও, তার মানে তুমি অনেক বেশি ক্লান্ত এবং তুমি কি করতে পারছো না, তুমি হাঁটতে পারছো না, তাহলে আই ক্যান নট ওয়াক। এই মুহূর্তে তোমরা যারা যারা আছো অবশ্যই অবশ্যই প্রত্যেকে
প্রত্যেকে যারা যারা বুঝছো একটু ডান লিখে দাও, ডান লিখে দাও এবং বন্ধুদেরকে একজন করে বন্ধুকে মেনশন করে দাও। এবং যদি এখনো পর্যন্ত তুমি তোমার কলেজের গ্রুপে শেয়ার না দিয়ে থাকো এবং কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি যদি না দিয়ে থাকো তোমার বন্ধু বান্ধবের গ্রুপে, তাহলে লিঙ্কটা শেয়ার করে দাও এবং অন্তত একটা গ্রুপে শেয়ার দিয়ে দাও। একটা গ্রুপে শেয়ার দিয়ে দাও। আয়াত ইসলাম আই ক্যান নট অল, থ্যাংক ইউ। বিতন বৈরাগী আই ক্যান নট অল, থ্যাংক ইউ। অনিক পোদার আই ক্যান নট অল, থ্যাংক ইউ। বাপ্পি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। লাবণী ইসলাম আই ক্যান নট অল। দীপালি পান্ডে আই ক্যান নট অল, বাপ্পি। সপ্তম আই ক্যান নট অল, লাবণী ইসলাম ডান। সুজিত মন্ডল আই ক্যান নট অল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রুমকি চৌধুরী আই ক্যান নট ওয়াক, না ওয়ার্ক, ওয়াক WL কে। প্রীতি মজুমদার আই ক্যান নট অল। সেজুতি মন্ডল ডান, থ্যাংক ইউ। বিটন বৈরাগী ডান। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা এখনো পর্যন্ত যারা যারা গ্রুপে তোমাদের কলেজ গ্রুপে শেয়ার দাও নাই, কলেজ গ্রুপে শেয়ার দিয়ে দাও, কলেজ গ্রুপে শেয়ার দিয়ে দাও, কলেজ গ্রুপে শেয়ার দিয়ে দাও ঝটপট করে। আচ্ছা, এখন এইটা একটু ভালো করে বুঝি। এটা কুমিল্লা বোর্ড 2024-এ আসছে, এই রুলসটা অনেকবার পরীক্ষাতে আসে যে এনএফ টু। আমি একটু বলে রাখি, এনএফ টু এর বাংলা অর্থ যথেষ্ট, যথেষ্ট বা পর্যাপ্ত, যথেষ্ট বা পর্যাপ্ত। এনএফ টুর পরে এনএফ টু প্লাস ভার্বের ভিয়ান হবে, এনএফ টু প্লাস ভার্বের ভিয়ান হবে। কি বলছি ভাইয়া? এনএফ টুর পরে ভার্বের ভিয়ান, এনএফ টুর পরে ভার্বের কি হবে? এনএফ টুর পরে ভার্বের ভিয়ান। এনএফ টুর বাংলা অর্থ যথেষ্ট বা পর্যাপ্ত, মনে রাখতে হবে। এনএফ টুর বাংলা অর্থ যথেষ্ট বা পর্যাপ্ত। আমি আবারও বলি, এনএফ টুর বাংলা অর্থ যথেষ্ট বা পর্যাপ্ত। এনএফ টুর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমরা একটু বাংলা অর্থটা পড়ি। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে মোস্ট অফ দ্য প্যারেন্টস, অধিকাংশ পিতামাতা, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, আর নট ইন্টারেস্টেড, তারা আগ্রহী থাকে না। এনাফ টু যথেষ্ট বা পর্যাপ্ত। কিসের জন্য তারা আগ্রহী থাকে না? পরেরটা দেখি। দে থিঙ্ক, তারা চিন্তা করে, এডুকেটিং দেয়ার ডটার, তাদের ছেলে মেয়েদেরকে, তাদের সন্তানদেরকে শিক্ষিত করা, মানে ডটার মানে কন্যাদেরকে, মেয়েদেরকে শিক্ষিত করা, ইজ নাথিং বাট, মানে কোনো কিছুই না, এ ওয়েস্টেজ অফ টাইম এন্ড মানি, তাদের মেয়েদেরকে, মেয়ে সন্তানকে শিক্ষিত করা মানে কোনো কিছুই না, শুধুমাত্র টাকা অপচয় করা এবং সময় অপচয় করা। আসলেই কি তোমরা যারা মেয়ে আছো, তোমাদের কি মনে হয় যে আসলে এটা সত্য কথা? এটা আগে সত্য ছিল, বাট এখন এটা সত্য না? কে কে আমার সাথে একমত? আগে এই ধরনের চিন্তা করা হতো, বাট এখন এটা কখনোই চিন্তা করা হয় না। ম্যাক্সিমাম বাবা মা তাদের মেয়েদেরকে পড়াশোনা করাতে চায় এবং অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চায়। তাহলে কি হবে? এনাফ টু এডুকেট দেয়ার ডটার। তাহলে অ্যান্সার কি হবে? এডুকেট দেয়ার ডটার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। না বুঝলে এখনই বলো, আমি বলে দিচ্ছি। আমি আরেকবার বাংলা অর্থ করে দিই যে ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে মোস্ট অফ দ্য প্যারেন্টস, অধিকাংশ পিতামাতা, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, আর নট ইন্টারেস্টেড, তারা আগ্রহী থাকে না, এনাফ টু যথেষ্ট বা পর্যাপ্ত, এনাফ টুর পরে ভার্বের ভিয়ান এডুকেট, এডুকেট দেয়ার ডটার, তাদের সন্তানকে শিক্ষিত করতে, সরি কন্যাদেরকে শিক্ষিত করতে, মেয়েদেরকে। দে থিঙ্ক, তারা চিন্তা করে, এডুকেটিং দেয়ার ডটার, তাদের মেয়েদেরকে শিক্ষিত করা, ইজ নাথিং বাট এ ওয়েস্টেজ অফ টাইম এন্ড মানি, টাকা এবং সময় অপচয় করা ছাড়া আর কোনো কিছু না। আশা করি তোমরা প্রত্যেকে এটা বুঝতে পেরেছো। আমরা, তোমরা যদি আমাকে বলো যে স্যার বুঝতে পেরেছি, তাহলে আমি অবশ্যই পরের স্লাইডে যেতে পারি। সেজুদি মন্ডল জি ভাইয়া, রাত হুসাইন সপ্তময় আমি, লাবণী এডুকেটিং দেয়ার ডটার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সপ্তময়, রাত হুসাইন ইয়েস স্যার, একমত আপনার সাথে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রুমকি চৌধুরী, রুমকি চৌধুরী আচ্ছা, এরপরে দেখো, এরপরে দেখো যে, আচ্ছা আমি তোমাদেরকে একটু বলি, আমি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের বিগত সালের প্রশ্নগুলো সলভ করে দেব, বিগত সালের বিভিন্ন প্রশ্ন সলভ করে দেব, বিগত সালের যে বেশ কিছু বোর্ড সলভ করে দিব, যাতে করে তোমাদের বাসায় পড়তে, তোমরা এই রুলস গুলো করার পরে, প্র্যাকটিস করার পরে, যাতে করে যখন তুমি প্র্যাকটিস করতে যাবা, করার পরে তুমি অ্যান্সার মিলাতে পারো এবং বুঝতে পারো ব্যাখ্যা সহকারে। আমি ব্যাখ্যা সহকারে বিগত সালের প্রশ্নগুলো সলভ করে দিব। যদি তোমাদের উপকার হয় তাহলে অবশ্যই বলো যে ইয়েস স্যার এবং একটা করে শেয়ার দিয়ে দাও গ্রুপে। কুমিল্লা বোর্ড 2024-এ আসছে এই প্রশ্নটা। ইট ইজ
টু হট, এত গরম, ইনসাইড দ্য রুম, রুমের মধ্যে, উড ইউ মাইন্ড, একটু বলে বলে রাখি, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, উড ইউ মাইন্ড এর পরে ভার্বের সাথে আইএনজি, এর বাংলা অর্থ যদি কিছু মনে না করো, যদি কিছু মনে না করো অনুমতি প্রার্থনায়, কারণ তো উড ইউ মাইন্ড, উইল ইউ মাইন্ড, অনুমতি প্রার্থনায় এই যে উড ইউ মাইন্ড অথবা উইল ইউ মাইন্ড বসে। কেয়ার কৃষ্ণা হালদার, আগে ওইটা মনে করা হতো এখন করে না, থ্যাংক ইউ। হ্যাঁ কৃষ্ণা, আগে এটা মনে করা হতো বাট এখন এটা করে না। রুমকি চৌধুরী আবার একটু বলবেন প্লিজ। আচ্ছা কোনটা বলবো রুমকি চৌধুরী, আমি তো আসলে বুঝি নাই তোমার কথা। দীপালি পান্ডে, এডুকেটিং দেয়ার টিএসিআর দেয়ার ডটার, থ্যাংক ইউ দীপালি পান্ডে, থ্যাংক ইউ দীপালি। আমাদের সঙ্গে থাকতে হবে। দেখো যে উড ইউ মাইন্ড অথবা উইল ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড অথবা কি উইল ইউ মাইন্ড, এটা যদি কিছু মনে না করো অথবা অনুমতি প্রার্থনায় এটা ব্যবহৃত হয় এবং এদের পরে ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে আমরা একটু ওয়েট করবো তোমাদের অ্যান্সারের জন্য, যে ইট ইজ টু হট, অনেক গরম, ইনসাইড দ্য রুম, রুমের মধ্যে, উড ইউ মাইন্ড যদি কিছু মনে না করো, তাহলে যদি কিছু মনে না করো তাহলে কি হবে, দেখি কি হবে। রুমকি চৌধুরী ভাই, আইসিটি আর ইংলিশ কোশ্চেন সলভ ক্লাস নিলে ভালো হয়। আচ্ছা আইসিটি আর ইংলিশ, এই মেয়ে আইসিটি ক্লাস তো রেগুলার হয়, আইসিটি ক্লাস তো শনি সোম বুধ সন্ধ্যা 6টায় হয়, আইসিটি ক্লাস শনি সোম বুধ 6টায় ক্লাস হয়। অলরেডি আইসিটি ষষ্ঠ অধ্যায় শেষ, পঞ্চম অধ্যায় শেষ, তৃতীয় অধ্যায় শেষ, অনেকগুলো ক্লাসই শেষ হয়ে গিয়েছে, ভালো করে দেখবা। তাহলে ওপেনিং দা উইন্ডো, লাবণী ইসলামের অ্যান্সার কারেক্ট। তাহলে তুমি যদি কিছু মনে না করো তাহলে ওপেনিং ওপেনিং দা উইন্ডো অথবা দেখো অথবা ডোর, অর্থাৎ যেহেতু রুমের ভিতরে অনেক বেশি গরম ছিল, গরম হয়ে গিয়েছিল, তাহলে তুমি যদি কিছু মনে না করো তাহলে কি ওপেনিং দা উইন্ডো অথবা ওপেনিং দা ডোর, ওপেনিং দা ডোর। থ্যাংক ইউ। এটা বুঝতে পারলে আমরা পরের স্লাইডে যাব, একটু ঝটপট করে বলে দাও। দেখো যে ক্লাসগুলো আমরা করি কি এক মাসে, সেই ক্লাসগুলো আমরা একদিনে 1 ঘন্টা শেষ করে ফেলছি। তাহলে তোমরা কেন কষ্ট করে একটু আমাদের সঙ্গে থাকবে না? অবশ্যই থাকতে হবে এবং তোমরা এগুলো পড়ে ফেলো। আমি তোমাদেরকে বলে দিলাম যে কমপ্লিটিং সেন্টেন্স শেষ হবে, ট্রান্সফরমেশন শেষ হবে, চেঞ্জিং সেন্টেন্স শেষ হবে, রাইট ফর্ম অফ ভার্ব শেষ হবে। তাহলে কেন তুমি এই ক্লাসটি করবে না? আরে বাবা, তুমি কেন করবে না? অবশ্যই করতে হবে। আমাকে যদি এরকম কেউ সুযোগ দিত তাহলে অবশ্যই আমি তাকে 1000টা স্যালুট জানাতাম এবং তাকে মাথায় করে রাখতাম। তোমাদেরকে আমাকে স্যালুটও জানাতে হবে না, আমাকে মাথায় করে রাখতে হবে না। শুধুমাত্র ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকো। যারা ক্লাস করবে তারা নিয়মিত ক্লাসে আসো। তোমার যদি ক্লাসটা ভালো লাগে তুমি টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো, তোমার বন্ধুকে একটু মেনশন দিয়ে রাখো, তোমার বন্ধুরও উপকার হয়। যারা টাকার জন্য পড়তে পারে না তাদেরকে একটু শেয়ার দিয়ে রাখো, তোমার কলেজের গ্রুপে শেয়ার দিয়ে রাখো, কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখো। যদি তাদের উপকার হয় অবশ্যই তুমি এখান থেকে অনেক বেশি উপকার পাবে, অনেক বেশি দোয়া পাবে মানুষের। তো এই কাজগুলো করো ভাইয়া। তাহলে দেখো প্রবাদ বাক্য মাথায় রাখবে। তুমি এইচএসসি পরীক্ষাতে কমপ্লিটিং সেন্টেন্স থেকে প্রত্যেকটা বোর্ড প্রশ্নে একটা প্রবাদ বাক্য আসবেই। কটা প্রবাদ বাক্য? একটা প্রবাদ বাক্য আসবেই। একটা প্রবাদ বাক্য থেকে তোমার গ্যাপ থাকবেই, অথবা কোনো বোর্ডে আমি দেখছি 2টা প্রবাদ বাক্য আসে। বিশেষ করে ঢাকা বোর্ডে অনেক সময় 2টা প্রবাদ বাক্য থাকে, রাজশাহী বোর্ডে দুইটা প্রবাদ বাক্য থাকে, এরপর কুমিল্লা বোর্ডে অনেক সময় 2টা প্রবাদ বাক্য থাকে, তারপরে অনেক সময় যশোর বোর্ডেও 2টা প্রবাদ বাক্য কিন্তু থাকে। কিন্তু বাকি যে বোর্ডগুলো আছে তোমার একটা প্রবাদ বাক্য থাকবেই। আজকে তোমাদেরকে আমি 20টা প্রবাদ বাক্য দিয়ে দিব, স্ক্রিনশট দিয়ে রাখো অথবা লিখে রাখো। এই 20টা প্রবাদ বাক্যের বাইরে তোমার একটাও পড়তে হবে না। তোমার কমপ্লিটিং সেন্টেন্সের জন্য এই 20টা প্রবাদ বাক্য এনাফ। আবার এই 20টা প্রবাদ বাক্য তোমার কাজে আসবে কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে। স্টোরিতে টাইটেল লিখতে হয়, সেই টাইটেলেও তোমার এটা কাজে আসবে। তাহলে কি অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। 2 নম্বরে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, একতায় উত্থান বিপদে পতন। এটা ভেরি ইম্পর্টেন্ট দাও, ভেরি ইম্পর্টেন্ট, 5 স্টার দাও এটাই। এরপরে 3 নম্বরে একটা 10 স্টার, 3 নম্বরে 10 স্টার, এটা অনেকবার পরীক্ষাতে আসছে বিগত সালের প্রশ্নে। ডেঞ্জার কামস হোয়ার ইট ইজ ফিয়ার্ড, ডেঞ্জার কামস হোয়ার ইট ইজ ফিয়ার্ড, ভয় করলে বিপদ আপনি এসে পড়ে। আমরা বলি যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়।
4 নাম্বারটা 3 স্টার, হোয়াই স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, ঝোপ বুঝে কোপ মারো, ঝোপ বুঝে কোপ মারো, এটাও কয়েকটা বোর্ডে এটা আসছে। এখন এই 5 নাম্বারটা তুমি দিবা 100 স্টার, 5 নাম্বার দিবা কি 100 স্টার। এটা এমন কোন বোর্ড নাই ভাইয়া যে বোর্ডে এই প্রশ্নটা আসে নাই, এই প্রবাদ বাক্য আসে নাই যে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, সঙ্গ দেখে মানুষ চেনা যায়। তো 100 স্টার দিয়ে রাখো, এমন কোন বোর্ড নাই যে বোর্ডে এটা আসে নাই, স্ক্রিনশট দিয়ে রাখো, আমি বলে দিচ্ছি কোনটা কোনটা পড়তে হবে। মোট 20টা প্রবাদ বাক্য দিয়ে দেবো আজকে ভাইয়া। 6 নম্বরে ওয়ার দেয়ার ইজ হোপ দেয়ার ইজ লাইফ, আশায় জীবন, এটা 2 স্টার দিলেই হবে। 7 নম্বরে ওয়াল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না, এটাও 2 স্টার, মোটামুটি মাঝে মাঝে পরীক্ষাতে আসে। এরপরে তাহলে স্ক্রিনশট দিয়ে রাখো, আমি পরের স্লাইডে চলে যাই, তোমাদের মোট 20টা দিয়ে দিব। এরপর দেখো হোয়াট ইজ লোডেড ক্যান নট বি ব্লোটেড, এটা 200 স্টার, 200 স্টার। কেন 200 স্টার? এটা এমন কোন বোর্ড নাই যে এই বোর্ডে এটা আসে নাই। কপালের লিখন না যায় খণ্ডন, কপালের লিখন না যায় খণ্ডন। স্বপ্নময় সজনী, জি স্যার আমি নিয়মিত ক্লাস করি, এখনো পর্যন্ত সবগুলো ক্লাস করেছি, থ্যাংক ইউ। স্বপ্নময়, তোমার কি মনে হয় তুমি কি একটু উপকার পাচ্ছ? যদি উপকার পাও অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে নিয়মিত থাকো, আশা করি ফ্রিতে এর থেকে ভালো উপকার কোথাও তুমি পাবে না। রুমকি চৌধুরী, আপনার ক্লাস অনেক ভালো লাগে। রুমকি চৌধুরী, যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিয়মিত ক্লাস করো, আশা করি তুমি উপকার পাবে এবং ইংরেজিতে তুমি অনেক ভালো করবে পরীক্ষাতে, আমি কথা দিচ্ছি। নিয়মিত ক্লাসগুলো করো এবং তোমাদের যেভাবে ভালো ভালো হয় আমি সে কাজটা করব। এবং টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো, বন্ধুদেরকে মেনশন দিয়ে রাখো। দাদা গ্রামার কিনতে পারিনি এখন পর্যন্ত, আচ্ছা গ্রামার না কিনতে পারলে আমি তোমাদের সব গ্রামারের পিডিএফ দিয়ে দিব, সমস্ত গ্রামারের। যারা যারা এরকম গ্রামার কিনতে পারো না, তোমাদের কোনো বই লাগবে না, আমি কথা দিচ্ছি তোমাদের কোনো বই লাগবে না, বই ছাড়াই তোমাদেরকে আমি এই ইংরেজি শেষ করে দিব এবং তোমাকে এ প্লাস পাওয়ানোর ব্যবস্থা আমি করে দিব। পাশাপাশি আমি কথা দিচ্ছি বই যদি কেউ না কিনতে পারো, টাকার সমস্যা থাকে, আমাকে বলো, তোমাকে আমি বইয়ের ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ, তোমাকে আমি বইয়ের ব্যবস্থা ইনশাল্লাহ করে দিব। রাত হুসাইন, আপনার ক্লাস সত্যি অনেক ভালো লাগে, থ্যাংক ইউ রাত হুসাইন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা তাহলে হোয়াট ইজ লোডেড ক্যান নট বি ব্লোটেড, ভাগ্যের লিখন না যায় খণ্ডন, স্ক্রিনশট দিয়ে রাখো, পরে নোট করবে। এই 20টার বাইরে তোমার প্রবাদ বাক্য পড়তে হবে না। ইম্পিটি ভেসেল সাউন্ড মাস, খালি কলসি বাজে বেশি, পারলে পড়ে ফেলো, না পারলে সমস্যা নাই। বাট 11 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 11 নাম্বার পড়তে হবে যে উই শুড বি স্যাটিসফাইড, আমাদের সন্তুষ্ট থাকতে হবে উইথ হোয়াট উই হ্যাভ, আমাদের যা আছে, অর্থাৎ আমাদের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। এটা অনেকগুলো বোর্ডের পরীক্ষায় এটা আসছে। 12 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100 স্টার কারণে 12 নাম্বারটা অনেকগুলো পরীক্ষাতে আসছে। গড হেল্পস দোজ, সৃষ্টিকর্তা তাদেরকেই সাহায্য করে, হু হেল্প দেমসেলফ, যারা নিজেকে সাহায্য করে। 13 নাম্বারটা মোটামুটি গুরুত্বপূর্ণ, দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন, যতই পড়িবে ততই শিখিবে, মাত্র একবার বোর্ডে আসছে, এত বেশি গুরুত্বপূর্ণ না। 14 নাম্বারে এ ড্রয়িং ম্যান ক্যাটস অ্যাট এ স্ট্র, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, পারলে পড়ে ফেলো, স্ক্রিনশট দিয়ে ফেলো, পরেরটায় চলে যাই। এরপরে শোনো আমার, ফলস আর থিক হোয়ার লাভ ইজ থিন, যাকে দেখতে নারী তার চলন বাঁকা, খুব বেশি গুরুত্বপূর্ণ না, 17 নাম্বার পড়ে ফেলবা। কিন্তু 18 নাম্বারটা 100% গুরুত্বপূর্ণ, 100 স্টার, কারণ কয়েকটা বোর্ড পরীক্ষায় আসছে যে আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়্যারস দ্য ক্রাউন, যে শিরে মুকুট থাকে সে শিরে স্বস্তিতে থাকে না। অর্থাৎ যার দায়িত্ব যত বেশি তার টেনশনের পরিমাণ তত বেশি, যার দায়িত্ব যত বেশি তার টেনশনের পরিমাণও তত বেশি। 19 নাম্বার খুব বেশি গুরুত্বপূর্ণ না, 20 নাম্বার খুব বেশি গুরুত্বপূর্ণ না। তাহলে আমি তোমাদেরকে যেগুলো পড়তে বললাম তোমরা এই প্রবাদ বাক্যগুলো পড়ে ফেলবা, আশা করি তোমাদের এই প্রবাদ বাক্যের বাইরে আর কোনো প্রবাদ বাক্য পড়তে হবে না, এই প্রবাদ বাক্যের বাইরে কোনো প্রবাদ বাক্য পড়তে হবে না। 14 নাম্বার রুলসে আমরা চলে আসছি এবং এখানে কিন্তু আমাদের কমপ্লিটিং সেন্টেন্স এর কন্ডিশনাল সেন্টেন্স আমাদের পড়তে হবে। কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, তার আগে আমি একটু বলে রাখি কন্ডিশনাল সেন্টেন্স ইফ দেখে আমরা চিনতে পারি, ইফ মানে যদি, অর্থাৎ শর্তমূলক বাক্য। কন্ডিশনাল সেন্টেন্স মানে কি? শর্তমূলক বাক্য, অর্থাৎ একটার শর্তে আরেকটা হওয়া। যেমন আমরা বলি না যে বাবা তুমি যদি আমাকে বাইক কিনে দাও তাহলে আমি পড়াশোনা করব, বাবা তুমি যদি আমাকে মোবাইল কিনে দাও তাহলে আমি কলেজে যাব। আমরা অনেক সময় বলি যে বন্ধু তুই আমাকে আইসিটি পরীক্ষায় দেখাবে, আমি তোকে ইংরেজি পরীক্ষায় দেখাবো। এই যে শর্ত, বন্ধু তুই আজকে রেস্টুরেন্টে পিৎজার বিল দে, কালকে তোকে আমি বার্গার খাওয়াবো, এই যে শর্ত, এটা হচ্ছে যে শর্তমূলক বাক্য, কন্ডিশনাল সেন্টেন্স।
সৌরভ চক্রবর্তী, বাংলা নিয়ে কিছু করবেন স্যার? তোমাদের আমি সব সাবজেক্ট নিয়ে কাজ করব। যদি তোমরা আসলে নিয়মিত থাকো, তোমরা যদি নিয়মিত ক্লাসে অ্যাটেন্ড করো, তোমরা যদি আরো বন্ধু বান্ধবকে একটু অ্যাড করতে পারো ক্লাসে, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন দাও, সবাইকে তোমাদের কলেজের গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দাও। তাহলে যদি তোমরা, তাহলে আমি তোমাদের সবগুলো সাবজেক্ট নিয়ে কাজ করব। যত সাবজেক্ট আছে সব সাবজেক্ট নিয়ে কাজ করব। সব সাবজেক্ট তোমাদেরকে আমি এখানে ফ্রিতে ক্লাস করার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স ইফ মানে যদি, এখন আমাদেরকে বুঝতে হবে কন্ডিশনাল কয় প্রকার। কন্ডিশনাল মোট 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার কন্ডিশনাল আছে। 4 প্রকার কন্ডিশনাল আছে, 4 প্রকার। প্রথমত 1 নম্বরে ফার্স্ট কন্ডিশনাল, লিখে ফেলো। ফার্স্ট কন্ডিশনাল ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পরের বাক্য ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্বের ভিএন প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার আমরা জানি সাবজেক্ট প্লাস শ্যালও হতে পারে অথবা উইলও হতে পারে প্লাস ভার্বের ভিএন। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে পরের বাক্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এখানে মনে রাখতে হবে ইফ শি গেটস অপরচুনিটি, যদি সে সুযোগ পায়, যদি সে সুযোগ পায় তাহলে কি করবে? তাহলে যদি সে সুযোগ পায় তাহলে আগের বাক্য মীরা সিংস ওয়েল, সে ভালো গান গায়, তাহলে সে একজন ভালো সিঙ্গার হবে। সে একজন কি সিঙ্গার হবে? শি উইল বি এ গুড সিঙ্গার। শি উইল বি এ গুড সিঙ্গার। দেখো উইল আছে ফিউচার ইনডিফিনাইট টেন্স, আর এই বি মানে হওয়া। দেখো একটু মাথা রাখবে, বি, বি মানে হচ্ছে হওয়া। বি মানে কি? হওয়া। এর পাস্ট ফর্ম কি? ওয়াজ। এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বিন। তাহলে এখানে বি উইল এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম সেই বিটা আসছে, যে এখানে বি। শি উইল বি এ গুড সিঙ্গার, সে একজন ভালো সিঙ্গার হবে, সে একজন ভালো গায়ক হবে, সে একজন ভালো কি হবে? সে একজন ভালো গায়ক 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 হবে। রাহাত হুসাইন স্যার, ইংলিশ প্রবাদ বাক্যগুলো একবার নিয়ে আসবেন, স্ক্রিনশট নিব। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ক্লাস শেষ হওয়ার পরে তুমি টেনে টেনে দেখবে, তাহলে তুমি অবশ্যই স্ক্রিনশট গুলো নিতে পারবে। দীপ শাহ স্যার, বাংলা নিয়ে কাজ করেন। আচ্ছা থ্যাংক ইউ। বাংলা নিয়ে কাজ করব। সৌরভ চক্রবর্তী, বাংলা সেকেন্ড পেপার নিলে খুব ভালো হয়। ঠিক আছে, তোমাদের বাংলা সেকেন্ড পেপারে ক্লাস দিব অবশ্যই অবশ্যই। স্বপ্নময় দীপ সাহা, শি উইল এ গুড সিঙ্গার, না না, শি উইল বি এ গুড সিঙ্গার, শি উইল বি এ সিঙ্গার। থ্যাংক ইউ আয়াত ইসলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা অনেক ভালো পারো, অনেক ভদ্র ছেলে ভদ্র মেয়ে, অনেক ভদ্র ছেলে অনেক ভদ্র মেয়ে। তাহলে আশা করি ফার্স্ট কন্ডিশনাল তোমরা বুঝতে পেরেছো। এখন যদি আমরা সেকেন্ড কন্ডিশনালে আসি, সেকেন্ড কন্ডিশনাল ইফ প্লাস পাস্ট ইনডিফিনাইট, এরপরে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট অথবা শুড প্লাস ভার্বের ভিআর। দেখো ইফ প্লাস পাস ইনডিফিনাইট টেন্স, সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, শুড প্লাস ভার্বের ভিআর। এখন প্রশ্ন হচ্ছে কি ভাইয়া, কখন শুড, কখন মাইট, কখন কুড, কখন উড? শুড বসে উচিত অর্থে, শুড বসে কোন অর্থে? খেয়াল করো, উচিত অর্থে। মাইট বসে কোনো কিছু সম্ভাবনা অর্থে, যেমন আকাশে মেঘ করছে, বৃষ্টি হতে পারে, বৃষ্টি হয়নি। সত্য প্রভাব বইছে, প্রচন্ড পরিমাণে শীত পড়তে পারে, শীত পড়ে না এখনো। তুমি অনেক ভালো পড়াশোনা করছো, মামুন স্যারের ক্লাস করছো, ইংরেজিতে গোল্ডেন এ প্লাস পেতে পারো, জিপিএ 5 পেতে পারো, পেয়ে গেছো? পাও না। ইংরেজিতে 190 পাইতে পারো, 100-র ভিতরে 95 পাইতে পারো, পাও নাই, পাওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে মাইট বসে। কুড কোনো কিছু সামর্থ্য বা কোনো কিছু করতে পারা, যেমন মামুন স্যার অনেক ভালো গান গাইতে পারে, দোলা ভালো নাচতে পারে, এটা তার সামর্থ্য। সে ভালো কবিতা আবৃত্তি করতে পারে, তার সামর্থ্য। অর্থাৎ যখন কোনো সামর্থ্য বোঝাবে সেক্ষেত্রে কুড বসে। উড, উড হচ্ছে পটেটো গোলালু। কেন পটেটো গোলালু? যেমন গোলালু সকল ধরনের তরকারিতে যায়, উড তুমি যে কোনো ক্ষেত্রে বসাতে পারবা, কোনো রেস্ট্রিকশন নাই, কোনো কিছু করতে পারা, হতে পারা, সব ক্ষেত্রে কিন্তু আমরা উড ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস অবজেক্ট। তাহলে যদি আমরা একটু করি যে ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, তাহলে আই কুড
হেল্প দ্য পোর, আমি গরিবকে সাহায্য করতে পারতাম, আমি গরিবকে কি করতে পারতাম, সাহায্য করতে পারতাম। রাহাত হুসাইন, অনেক অনেক ধন্যবাদ স্যার এত সুন্দর করে ক্লাস নেওয়ার জন্য, এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, থ্যাংক ইউ। রুমকি চৌধুরী, ফার্স্ট কন্ডিশনটা আবার একটু বলবেন প্লিজ? আচ্ছা অবশ্যই বলবো, কিন্তু ক্লাসটা শেষ করি আমরা। এরপরে যে কাজটা করবে, ক্লাসটা আবার টেনে টেনে তুমি সুন্দর করে দেখতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা সবগুলো রুলস করবো, আমাদের একটু সময় লাগবে, এই জন্য আমরা একটু দ্রুত শেষ করি। এরপর দেখো যে সেকেন্ড কন্ডিশনাল ক্লিয়ার, থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল ইফ প্লাস past perfect tense, পারফেক্ট টেন্স এরপরে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, শুড, এরপরে হ্যাভ হবে প্লাস ভার্বের ভি3। তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটা দেখছো অবশ্যই অবশ্যই যেটা করতে হবে, একটু রিয়াক্ট দিয়ে দাও, একটু রিয়াক্ট দিয়ে দাও। আরো তোমাদের বন্ধু বান্ধব যারা আসে না ক্লাস, যারা চলে আসুক, একটু রিয়াক্ট দিয়ে দাও, দু একজন বন্ধু বান্ধবকে মেনশন দিয়ে দাও, যাতে করে সবাই চলে আসে। আর যদি এখনো তোমরা তোমাদের কলেজের গ্রুপে না দিয়ে থাকো, আমার হাম্বল রিকোয়েস্ট, কলেজের গ্রুপটাতে একটু শেয়ার দিয়ে দাও, এবং তোমাদের বন্ধুদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দিয়ে দাও, ঝটপট করে দিয়ে দাও, ঝটপট, একটু ঝটপট করে দিয়ে দাও, তাহলে দেখো দেখো যে সুন্দর করে প্রত্যেকে জানতে পারবে, প্রত্যেকে আমাদের ক্লাসটা করার সুযোগ পাবে। তাহলে থার্ড কন্ডিশনালের নিয়ম কি? ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মটা স্ট্রাকচার যদি বলি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট, পরের বাক্য সাবজেক্ট উড, কুড, মাইট, শুড, হ্যাভ প্লাস ভার্বের ভি3, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। তাহলে যদি আমরা একটু লিখি, কি লিখবো, যে ইফ আই হ্যাড, অথবা কারো একজনের নাম লিখি, ইফ রুমকি হ্যাড স্টাডিড হার্ড, যদি রুমকি অনেক পড়াশোনা করতো তাহলে কি হতো, শি কুড হ্যাভ গট জিপিএ 5, শি কুড হ্যাভ গট জিপিএ 5। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নুসরাত জাহান নেহা, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট, থ্যাংক ইউ নুসরাত জাহান। আহমেদ সাজিদ, থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। রাহাত, অবশ্যই অবশ্যই তোমরা প্রত্যেকে তোমাদের বেস্ট ফ্রেন্ডকে একটু মেনশন করে দাও, বেস্ট ফ্রেন্ডকে ইনভাইট করে দাও, যাতে করে প্রত্যেকে আমাদের ক্লাসগুলো ফ্রিতে করতে পারে, প্রত্যেকে আমাদের ক্লাসগুলো ফ্রিতে করতে পারে। তাহলে আমাদের মনে হয় যে আমাদের কিন্তু এই রুলসটা কমপ্লিট, এবং এরপরে আমরা একটু দেখবো 15 নাম্বার। আমরা কিন্তু রুলস করতে করতে কিন্তু 15 নাম্বার পর্যন্ত চলে আসছি। তার মানে বুঝতে পারছো যে কতগুলো রুলস তোমরা করে ফেলছো। তোমাদের মারাত্মক ধৈর্য রে বাবা, তোমরা জীবনে অনেক কিছু করতে পারবে। কারণ দেখো যে ছেলে মেয়েরা যখন তোমরা দেখবা, তোমরা যখন প্রাইভেট পড়তে যাও, তোমরা যখন কলেজে স্যার করাই, দুইটা তিনটা রুলস করার পরে স্যার আজকে ভালো লাগছে না, আজকে থাক, আজকে এর পরের দিন করব। কিন্তু আমরা 15টা রুলস পর্যন্ত করে ফেলছি। এর ভিতরে আরো, যেমন কম্পিউটিং সেন্টেন্স এখানে 3টা রুলস করছি, তাহলে 15 আর 3 18। এর ভিতরে আমরা এর আগেও এরকম একসঙ্গে দুইটা দুইটা করে রুলস করছি। আমাদের মোটামুটি 20-25টা রুলস কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তার মানে বুঝতেই পারছো যে তোমাদের কত ধৈর্য ধরে তোমরা আসলে আসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাঙ্কস। হি কেম হিয়ার উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, সরি WITH, এখানে বানানটা ভুল আছে। ও না না, ঠিক আছে, এখানে উইথ এই যে ভিউ আছে, ঠিক আছে, উইথ এ ভিউ টু। আই ওয়াজ রিয়েলি ইন গ্রেট ডেঞ্জার, আমি সত্যিকার ভাবে একটা বড় ধরনের বিপদে পড়ছিলাম। একটু মাথায় রাখবে, উইথ এ ভিউ টু, এদের পরে ভার্বের সাথে আইএনজি বসে। আরেকটা আছে লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, এদের পরেও ভার্বের সাথে আইএনজি বসে, উদ্দেশ্য বুঝায়। দেখো, আই ওয়াজ রিয়েলি ইন গ্রেট ডেঞ্জার, আমি সত্যিকার ভাবে অনেক বড় বিপদে পড়ছিলাম। হি কেম হিয়ার উইথ এ ভিউ টু, সেখানে আসছিল উইথ এ ভিউ টু, কিসের উদ্দেশ্যে? হি কেম হিয়ার উইথ এ ভিউ টু হেল্পিং মি, হেল্পিং মি, হেল্পিং মি। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং প্রত্যেকেই বুঝতে পেরেছো। আমি
এই মুহূর্তে তোমাদের আরো মাত্র 3 মিনিটে, আমাকে 3 মিনিট সময় দিবে, 3 মিনিটে তোমাদের একবারে বাকি যে রুলস গুলো আছে সেই রুলস গুলো শেষ করে দিব, এবং এই রুলস গুলো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তার আগে এই 3 মিনিট ক্লাস করতে গেলে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করি, তোমরা প্রত্যেকে একজন করে বন্ধুকে, নতুন একজন করে বন্ধুকে মেনশন দাও, এবং যারা যারা এখনো তোমাদের কলেজের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা শেয়ার করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা শেয়ার করো, অথবা কলেজের যে গ্রুপগুলো আছে অথবা তুমি যে গ্রুপগুলোতে যুক্ত আছো সেই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। তারপরে আমি তোমাদের দেখো কত সুন্দর করে বাকি রুলস গুলো শেষ করে দিই। থ্যাংক ইউ। তাহলে 16 পরে আমাদের যে 17 নাম্বার রুলস একটু মাথায় রাখতে হবে, শুধু ইউজ টু, ইউজ টুর পরে ভার্বের ভি1 বসে, ইউজ টু বাংলা অর্থ অভ্যস্ত হওয়া, অভ্যস্ত হওয়া, অভ্যস্ত হওয়া। যেমন আমরা যদি বলি যে রাহাত, রাহাত ইউজ টু ড্যাশ, তাহলে আমরা ভার্বের ভি1 রাহাত ইউজ টু গেট আপ আর্লি ইন দা মর্নিং। তাহলে কি হবে, রাহাত ইউজ টু গেট আপ আর্লি ইন দা মর্নিং, রাহাত ইউজ টু গেট আপ আর্লি ইন দা মর্নিং। তাহলে রাহাত ইউজ টু গেট আপ আর্লি ইন দা মর্নিং, রাহাত কিসে অভ্যস্ত, সকাল সকাল ঘুম থেকে উঠতে অভ্যস্ত। এরপরে যদি আমরা যদি শুধু শুধু ইউজ টু না থেকে নোট দিয়ে লিখতে হবে, নোট দিয়ে লিখে ফেলো যে শুধু ইউজ না, যদি গেট ইউজ টু থাকে, গেট ইউজ টু, গট ইউজ টু, অথবা বি ইউজ টু। বি মানে আমি যার অজয়, এদের পরে তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে হবে। এই বি মানে আমি যার অজয়, তাহলে আরেকবার বলে রাখি, গেট ইউজ টু, গট ইউজ টু, বি ইউজ টু, এদের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি দিয়ে করতে হবে। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো, এবং বাংলা অর্থ একই, অর্থাৎ অভ্যস্ত হওয়া, বাংলা অর্থ তখনও কিন্তু একই জিনিস থাকবে, অভ্যস্ত হওয়া। তাহলে এটা হয়তো তোমরা বুঝতে পেরেছো। যদি ইট ইজ নো গুড, it is no use, cannot help, could not help, এদের পরেও কিন্তু ভার্বের সাথে আইএনজি দিয়ে করতে হবে, এদের পরেও কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে, এদের পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে যারা যারা এখনো পর্যন্ত ক্লাসে আসো, 17, 18, 19, আমাদের 20 নাম্বারটা, এটা খুব গুরুত্বপূর্ণ। নো সোনার হ্যাড, এরপরে কি হবে, দেন দিয়ে শুরু করতে হবে। স্কার্সলি হ্যাড থাকলে পরের বাক্য হোয়েন দিয়ে শুরু হবে। হার্ডলি হ্যাড থাকলে পরের বাক্য কিন্তু হোয়েন দিয়ে শুরু হবে। তাহলে যদি এটা হয় তাহলে এদের পরে কি হবে, সাবজেক্ট প্লাস ভার্বের ভি2। এই যে নো সোনার হ্যাড, এরপরে দেন সাবজেক্ট প্লাস ভার্বের ভি2, স্কার্সলি হ্যাড হোয়েন সাবজেক্ট প্লাস ভার্বের ভি2, হার্ডলি হ্যাড হোয়েন এরপরে সাবজেক্ট প্লাস ভার্বের ভি2। তাহলে আমাদের এই রুলস গুলো লিখতে হবে। যদি আমি একটা তোমাদের কাজ দিব যে নো সোনার হ্যাড উই রিচড হোম দেন ড্যাশ, নো সোনার হ্যাড উই রিচড হোম দেন। তাহলে এই মুহূর্তে তোমরা যারা যারা আমাদের সঙ্গে ক্লাসে যুক্ত আছো অবশ্যই অবশ্যই অ্যানসারটা করে ফেলো, এবং আমাদের মোটামুটি রাইট কমপ্লিটিং সেন্টেন্সের যে মেইন রুলস গুলো ছিল সেটা কিন্তু আমরা সবগুলো করে ফেলেছি। এই রুলস গুলো কিন্তু আমাদের মোটামুটি 1 মাস সময় লাগে করতে, কিন্তু আমরা কিন্তু আজকে 1 ঘন্টায়, 1 ঘন্টায় না, 1 ঘন্টা একটু বেশি, 1 ঘন্টা প্রায় 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিটে আমরা আজকে এই ক্লাসটা শেষ করলাম। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি প্রতিদিন তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ক্লাস নেওয়ার ব্যবস্থা করব। আপাতত যে রুটিনে ক্লাস আছে, আগামীকাল হয়তো তোমাদের নতুন রুটিন দিয়ে দিব, দেওয়ার পরে প্রতিদিনই আমি তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ক্লাস নেওয়ার চেষ্টা করব, এবং যেখানে তোমরা সম্পূর্ণ ইংরেজির 100, 100, 200 মার্কস কমপ্লিট করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। সুতরাং বুঝতেই পারছো যে তোমরা এই ক্লাসগুলো ফ্রিতে করতে পারবে, এবং সম্পূর্ণ তোমরা নিজেরা একটা কমপ্লিট প্রস্তুতি তোমরা শেষ করতে পারবে। সুতরাং আমাদের এই ক্লাসগুলো করার জন্য শুধু তোমাদের যে কাজটা করতে হবে, নিয়মিত
আমাদের সঙ্গে থাকতে হবে, পাশাপাশি বন্ধুদেরকে মেনশন করতে হবে, এবং এতটুকু করলেই হবে শুধুমাত্র। এবং তোমাদের যত বন্ধু বান্ধব আছে যারা যারা আসলে ফ্রিতে ক্লাস করতে চায় তাদেরকে একটু বলে রাখো, এবং আমাদের ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে রাখো, আমাদের পেজটাতে ফলো দিয়ে রাখো, যাতে করে তোমাদের নিয়মিত যে আপডেট গুলো আছে সেই আপডেট গুলো তুমি একটু পেয়ে যাও। শুধুমাত্র ক্লাসটা টাইমলাইনে শেয়ার দিয়ে রাখলে যেটা হবে, তোমার বন্ধু বান্ধব সকলে দেখার সুযোগ পাবে, অথবা তুমি যখন যে কোনো সময় ক্লাসটা কিন্তু পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে ক্লাসটা তখন কিন্তু করতে পারবে। তাহলে সকলের জন্য শুভকামনা, এবং আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই তুমি কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না। আজকের ক্লাসটা তোমার কেমন লেগেছে এবং তুমি কোথায় কোথায় বোঝো নাই, তোমার জন্য আর কি করলে আসলে তোমার আমাদের পক্ষ থেকে আসলে তোমার জন্য ভালো হবে, সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে অথবা মেসেজ করবে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি সর্বোচ্চটুকু চেষ্টা করব, এবং যাদেরকে গিফট দেওয়ার কথা ছিল বা যদি গিফট এখনো না পেয়ে থাকো একটু জানিও, প্রত্যেকে গিফট পেয়ে যাবে। তাহলে আর তোমাদের জন্য দারুণ সুখবর, তোমাদের মারাত্মক কিছু আমাদের অফিস থেকে কিছু নতুন কিছু সংযোজন ক্লাসের ক্ষেত্রে, গিফটের ক্ষেত্রে কিছু নতুন কিছু আপডেট আসবে 26 সালে, এবং সেগুলো তোমাদের জন্য অনেক অনেক বেশি খুশির সংবাদ থাকবে, এবং সেগুলো একটু সিক্রেটই থাকুক, আমি তোমাকে বলে দিব। এবং আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।